अस्सलाम वालेकुम। जापान की ख़बरें तो आप बाकायदा सुनते रहते हैं। इमाम साहब पेश कर रहे हैं आजकल। कहाँ हैं इमाम साहब? हैं? आज नहीं, अभी पहुँचे नहीं। হুজুর ইমাম সাহেবকে তালাশ করছেন। হুজুর বলছেন জাপান তো চলে যায়নি। वहाँ जो इस वक्त चूँकि रात के 10 बजे हो गए জাপানে এখন মনে হয় রাতের 10টা বাজে। इसलिए जो आम कैंप में इकट्ठे होने वालों का मजमा होता है ক্যাম্পে वो मुंतशिर আমাদের हो रहा ক্যাম্পে है। যারা একত্রিত कैरेबियन হন के ये সেখানে मुल्क কোবেতে वो কোবে जापानी ভূমিকম্পে लोग মানব जिनको সেবামূলক যে जिनको কাজ शौक है হচ্ছে देखने তাদের का যারা কাজ করছে তাদের কথা और বলছেন। रात ক্যাম্পে को যারা जो हमारा आर्मी একত্রিত रहता হন है রাতের 10টায় তারা চলে वो গেছে। दिखाते हैं। টেলিভিশনের कभी एक जगह মাধ্যমে जो আমরা যে आपको এখানে मालूम होगा তাদের কথা বলি এটি उनमें শুনেও से তারা बाद ऐसे আনন্দিত जिन्होंने হন। बहुत ही इखलास से जमात के कैंप से ताउन किया है সেখানকার অনেকে আহমদি खास तौर पर अदा करना चाहता हूँ। আছেন যারা জামাতের ক্যাম্পের সাথে उनमें से रज़ाकारों को আন্তরিকতার हम সাথে कहते हैं সহযোগিতা করেছেন। गीफू। সেখান এক ये ব্যক্তি चाइना से হলেন 21वीं सदी গিফ की গি- और खिदमत कर रहे हैं। গিফু कोई अजीब सा नाम है। গিফু गीफू के একটা ईना শহরের आना शहर की গিফ 21वीं सदी तंजीम। গিফুর तंजीम का नाम ही এনা শহরের একবিংশ শতাব্দীর सिर्फ इतने लिखा हुआ है। अच्छा একটা সংগঠন আছে একবিংশ और अब শতাব্দী। तक সেই সংগঠন আমাদের এই जो কাজে অনেক 11 সাহায্য किस्म का করেছে। सामान এই हमारे कैंप के लिए तकसीम একবিংশ শতাব্দী ये ক্লাব खूबसूरत आरजी कमरा इनके रज़ाकार সংগঠন ने बना कर दिया। 11টা और খাবার तनाका আমাদেরকে পাঠিয়েছে। हिसातो কানাকা इनके लीडर हैं। হিসাতো এই সংগঠনের নেতা। और ये कमरा अब हमारे लिए बहुत मुफीद साबित हो একটা रहा है। কামরা তিনি সেখানে বানিয়ে দিয়েছেন, একটা রুম। এটি इससे আমাদের জন্য लगातार অনেক दुनिया से आला উপকারে अफगान सलवार প্রমাণিত হচ্ছে। दुनिया के बैठते हैं वो इस वक्त চতুর্দিক থেকে আগত कमांड रूम बना हुआ है। স্বেচ্ছাসেবীরা এখানে এসে तमाम ভলান্টিয়ার্স এখানে এসে বসেন। जमातों की तरफ से সেটি तनाका এখন কমান্ড রুম হয়ে গেছে। सातो साहब का शुक्रिया अदा करता हूँ। তানাকা কিসাতো সাহেবের আমি শুক্রিয়া আদায় করছি, যার নেতৃত্বে এত বড় কাজ হচ্ছে, যিনি এত সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা তাকে জাযা দেন। नागोया की किराए पर सामान देने वाली सबसे बड़ी कंपनी নাগোয়ার कोंडो सांको একটা কোম্পানি কন্ডো সাঙ্কো, के मालिक का नाम कोंडो है। তাদের মালিকের নাম হলো কন্ডো। তিনি সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন আমাদের সাথে, এবারও সহযোগিতা করছেন। आदियतन एक बड़ी देग তিনি में 500 अफराद का खाना पक जाता है। তিনি আমাদেরকে অনেক একটা বড় দেগ ধার দিয়েছেন যাতে 500 ব্যক্তির জন্য খাবার প্রস্তুত করা যায়। কোনো ভাড়া নিচ্ছেন না আমাদের কাছ থেকে। একটা খ্রিস্টান গির্জাও অনেক সহযোগিতা করছে এই ব্যাপারে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই কাজে কোরআনে কারীম স্বয়ং আহলে কিতাবকে সহযোগিতার দিকে ডেকেছে। তো তারা যখন সহযোগিতার হাত বাড়ান আমাদের জন্য আবশ্যক শুকরিয়া প্রকাশ করা। তাকাতরি খ্রিস্টান চার্চ আমাদের টিমকে সাহায্য করছেন। তাদের পাদ্রী হলেন হিরোশি কান্ডা। তিনি একান্ত মুখলেস এক ব্যক্তি, সবসময় সাহায্যের হাত বাড়ান আমাদেরকে সাহায্য করার জন্য, সাহায্য চাওয়ার জন্য নয়। জাপানের কোনা কোনা থেকে আগত ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবীরা এখানে একত্রিত হন। তাদের অনেকেই এই কাজে রত। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। জাপানে আমাদের ভলান্টিয়ার্সদের ভিতর 3 জন এমন ভলান্টিয়ার আছেন যারা স্বীয় গণ্ডিতে বড় গুরুত্ব রাখেন, খুব যোগ্য মানুষ, বড় আন্তরিকতার সাথে জামাতের ক্যাম্পে তারা খেদমত করছেন। একজন হলেন প্রফেসর নাসুজামা, উনি আহমদিনা। দ্বিতীয় ব্যক্তি হলেন মিয়োশি। তৃতীয় ব্যক্তি হলেন ইয়ামামোটো। তাদের নাম বিশেষভাবে বড় আন্তরিকতার সাথে রিপোর্টে দেখা যায়, তাই তাদের কথা বেশিরভাবে উল্লেখ করছে। আরেকটি পরিবার হলো তোসুদা ফ্যামিলি। তোসুদা পরিবার পূর্বেও এখানে এসে মানব সেবামূলক কাজ করেছে, এখনও রয়েছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে পুরস্কার দেন। অনেক আহমদি বন্ধুরা, কোনো তাহরিক করা হয়নি, কিন্তু তারা
প্রাণ ঢালা সাহায্য দিচ্ছেন, কেউ বেশি কেউ কম সাধ্য অনুসারে। সবার কথা এলান করা এখানে প্রয়োজন নেই, দোয়াতে স্মরণ রাখবেন। আমি রীতিমতো এটিকে একটি তাহরিক হিসাবে এলান করতে চাই না, কেননা আরও অনেক এমন কাজ আছে যার জন্য জামাতকে দায়িত্ব পালন করতে হবে এবং করছে। এখন আমরা দরস আরম্ভ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلما قتلتموهم إن كنتم صادقين। तर्जुमा भी हो चुका है, लुगत की बहस भी। এই আয়াতের অনুবাদও করেছি, আভেধানিক আলোচনা হয়েছে কোন শব্দের আরবির ভাষার দিক থেকে অর্থ কী। এখন নিদর্শন সম্পর্কে আমরা শেষ কথা বলছিলাম গত অধিবেশনে, মুজিজা সম্পর্কে। কোরআনে ভিতরকার মুজিজা সম্পর্কে কোনো একটি মজলিস যত দীর্ঘ হোক না কেন তা বর্ণনা করা সম্ভব না। গবেষকদের জীবন কেটে গেলেও এই বিষয়কে আয়ত্ত করা সম্ভব নয়, কেননা অনেক নিদর্শন এমন আছে যা আমরা এখনো পুরোপুরি জানি না কোন যুগে কখন এগুলোর উপর থেকে পর্দা উন্মোচিত হবে। গভীর ইশারা রয়েছে কোরআনের এটি রীতি, আর এটিও কোরআনের একটি মুজিজা যে ভবিষ্যতের এমন কোনো ভবিষ্যৎবাণী করে না যার সাথে এমন ভবিষ্যৎবাণী সম্পর্ক নেই যা পুরা হয়েছে বা হচ্ছে, যেন আগামী দিনের ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করা যায়। একই সাথে এমন প্রমাণ পেশ করে যা বস্তুনিষ্ঠ এবং যা সবাই দেখে। যেখানে পরকালের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, তার পূর্বে সেগুলো বলার পূর্বে এমন ভবিষ্যৎবাণীর কথা বলা যায় পৃথিবীতে পুরা হয়েছে বা হচ্ছে বা হবে। তাই এই কথা বলা যে কোরআনের মুজিজাকে আমরা সব বর্ণনা করে শেষ করে ফেলতে পারবো, এটি অজ্ঞতাপ্রসূত কথা। কোরআনের মুজিজা অনেক সময় এমন ভাবে থাকে যে যার দিকে সবসময় দৃষ্টি পড়ে না। অনেক মুজিজা এমন আছে যা বর্তমান যুগের সাথে সম্পর্ক রাখে, অতীতের মুফাসসিরদের দৃষ্টি সেদিকে যায়নি, সেই আয়াতগুলো তারা নেয়নি। যেখানে পরমাণু বোমার কথা আছে কোরআনে, যেখানে হুতামার কথা আছে, সেখানে স্পষ্টভাবে অ্যাটম বোমা ছাড়া অন্য কোনো বিষয় আপনি পাবেন না। অ্যাটম বোমায় অর্থ করতে হবে। তাই কোরআনের বেশ কিছু অর্থের বেশ কয়েকটি স্তর আছে। প্রথমে এক অর্থ করা যায়, পরে যুগের প্রেক্ষাপটে ভিন্ন অর্থ করা যায়। তা আপনি কেউ বলতে পারবেন না যে এই আয়াতের শুধু এটি অর্থ। এই সূরার আধ্যাত্মিক অর্থ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। তিনি সেটিকে একটি আধ্যাত্মিক রুহানি আগ হিসাবে, রূপক আগ হিসাবে, উপমার আকারে পেশ করেছেন, কিন্তু তার ভিতর ভবিষ্যৎ যুগের ভবিষ্যতের সাথে সম্পর্কযুক্ত অর্থ রয়েছে। এখন অ্যাটম বম আবিষ্কার হয়েছে, অ্যাটম বমের প্রেক্ষাপটে পড়ুন, তাহলে এই সূরার আক্ষরিক অর্থে অ্যাটম বমের সাথে এটি খাপ খায়। রূপক অর্থে অন্য অর্থ আপনি করতে পারেন। আধ্যাত্মিক জগতের নিজামের সাথে যদি রাখেন তাহলে এটি সঠিক প্রমাণিত হবে, আর যদি নিজের রুচিসম্মত অর্থ করতে চান তাহলে এর কোনো অর্থ আপনি খুঁজে পাবেন না। আমি কোরআনের মুজিজার কথা বলছি। বাইবেলের উপর যে সমস্ত আপত্তি এবং অপবাদ দাঁড়াতে পারে কোরআন সেগুলো দূর করেছে। এটি কোরআনের
অনেক বড় এহসান। হযরত হারুনের উপর বাইবেল শিরকের হারুনের বিরুদ্ধে শিরকের অভিযোগ ওঠায় বাইবেল যে তিনি নাকি जो एक नबी के ऊपर शिरक का শিরক इल्जाम लगाए করিয়েছেন। তো बाकी मुशरिकीन এমন কিতাব যা ऐसी खुली छुट्टी दे देते নবীর বিরুদ্ধে শিরকের অভিযোগ हैं উঠায়, फरमाता है কত ভিত্তিহীন একটি কথা। কোরআন বলে যে ওয়ালাকাদ আলালাকুম হারুন ইয়া কওমি ইন্নামা ফুতানতুম বিহি ইন্না রাব্বাকুমুর রহমানু ফাত্তাবিউনি। कि तुम्हें आजमाइश में তা डाल दिया गया তোমাদেরকে फितने में मुब्तला कर পরীক্ষায় ফেলা হয়েছে, ফিতনায় সম্মুখীন করা হয়েছে। তোমাদের প্রভু রহমান, সুতরাং আমার এতাআত করো, আমার আনুগত্য করো আর সামরিকে ছেড়ে দাও, পরিত্যাগ করো। কোরআন এক নবীকে তার পবিত্র वजूद दिखाती है ধারণা হিসেবে এমন ব্যক্তি হিসেবে পেশ করে যা নবীর পবিত্র ব্যক্তিত্বের সাথে খাপ খায়। जो पाक है और নবীর একটা पाक ना रहे ধারণা इसका मजमून ही আছে, রয়েছে মানুষের ভিতর, সেটি যদি পবিত্র না হয় নবুয়তের ধারণায় বৃথা প্রমাণিত হয়। पाक तस्वुर के मुताबिक সকল নবীকে পবিত্র ধ্যান ধারণা অনুসারে কোরআন পেশ করে। বাইবেলের এটি ভুল। जब हजरत मूसा ने बगल हाथ से निकाला বাইবেল বলে যে মুসা আলাইহিস সালাম যখন বগল থেকে হাত বের করেছেন তখন বরফের মতো শুভ্র ছিল আর সেটি কুষ্ঠগ্রস্ত ছিল, সেটি কুষ্ঠে আক্রান্ত ছিল। এটি কোনো নিদর্শন হলো? বা কুষ্ঠকে তো সেই যুগে মানুষ এত ভয় করত যে মানুষ দূরে পালাতো তাকে দেখলে। কোনো বরস কুষ্ঠ রোগীকে দেখলে মানুষ মনে করতো যে আমার চোখই অলক্ষী। तरह सफेद और আর বাইবেল লিখেছে বরফের মতো সাদা এবং কুষ্ঠগ্রস্ত ছিল। এটি কি নিদর্শন? না, এটি ভীতিপ্রদ কোনো ব্যাপার। কোরআন বলে তাখুজ বাইদা বেগাইরিসু, सफेद হে মুসা তুমি তোমার হাত বের করো যা সাদা, कोई बीमारी का একান্ত শুভ্র দেখা যাবে, তাদের রোগের কোনো নামগন্ধ থাকবে না, এমন দেখাবে। মানুষ দেখে मुतवज्जिह हों সেটির প্রতি আকর্ষিত হবে আর রোগের কোনো চিহ্ন মাত্র তাদের থাকবে না। তো দেখুন इल्हामी के উভয়টির ভিতর কোনটি এলহামি কথা মনে হয়, আর কোনটি মানুষের হস্তক্ষেপ, কোনটিতে মানুষের হস্তক্ষেপ দেখা যায়। তারপর বনি ইসরাইল निज़ाम रामसीस से सकात तक पैदल রামসেস থেকে সাকাত পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছে। এটি যাত্রার পুস্তক থেকে নেওয়া 12 নম্বর অধ্যায়। वो इलामा আর যাত্রা পুস্তকে লেখা আছে যে বাচ্চা কাচ্চা ছেড়ে वो पार किया মহিলা বাচ্চাকে ছেড়ে প্রায় 6 লক্ষ মানুষ নাকি ডেল্টা অতিক্রম করেছে এবং এবং के साथ एक मिलीजुली সফর অব্যাহত রেখেছে। আর তাদের সাথে बकरियां और গরু, বাছুর, গবাদি পশু অনেকেই গিয়েছে। তো এখন চিন্তা করুন 6 লক্ষ পুরুষ, তাদের সাথে মহিলা এবং বাচ্চা যদি অন্তর্ভুক্ত করেন, আমরা হিসাব করেছি সে যুগে তো বাচ্চা অনেক বেশি হতো, কিন্তু গড়ে 5টি বাচ্চাও যদি নেই এক পরিবারে, তাহলে 30 লক্ষ মানুষের কাফেলা রওনা হয়েছে বাচ্চা এবং মহিলা সহ সকাল সকাল। और उसके चलने का वक्त क्या था তাদের যাত্রার সময় কখন ছিল, লাইন কিভাবে গঠিত হয়েছে, কত সময় দরকার সমুদ্র পার হওয়ার জন্য। অথচ ফেরাউনিরা ওনাকে জানেও না যে এত বড় কাফেলা রওনা হয়ে গেছে। আর হিসাব লাগিয়ে দেখুন, হিসাব করে দেখুন, এটি একটি সম্পূর্ণভাবে অসম্ভব কথা। 30 লক্ষ भेड़ बकरियां भी हैं মানুষ আর সাথে ভেড়া আর ছাগল, মোরগ এবং পশু পাখি ও গিয়েছে। এত বড় কাফেলা ফেরাউনের নাগাল থেকে বের কিভাবে হতে পারে? আর वो जवार जब भाटे के नतीजे ভাটার সময় সে অল্প সময়ে কিভাবে এত বড় কাফেলা নদী পার হয়ে গেল বা সমুদ্র পার হলো? তাই এটি অতি বাড়াবাড়ি, বাইবেলের অতিরঞ্জন। मुहक्किकीन भी नजर এটিকে পাশ্চাত্যের ज्यादा मुबालगे से গবেষকগণ বা প্রাচ্যের গবেষকগণ এটিকে কোনোভাবে রদ করতে পারবে না যে এটি খুব বাড়িয়ে চড়িয়ে কথা বলা হচ্ছে। পুরো মিশরেরই তখন আবাদি হয়তো এত ছিল না, बयान किया है उन्होंने 36 লক্ষ বা 30 লক্ষ। आता है अलम तरा इलल्लज़ीना खरजू मिन दियारिहिम কোরআন বলে আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত, তুমি কি সেই সকল লোকদেরকে দেখোনি যারা নিজেদের ঘর থেকে ভয়ের কারণে বেরিয়েছে এবং তারা मैंने हजार কয়েক হাজার ছিল।
অলুফুন, কয়েক হাজার ছিল, এর বেশি নয়। अब चंद हजार का निकलना भी কয়েক হাজারের বের হওয়া এটিও কঠিন একটি কাজ, तस्लीम कर सकते কিন্তু এটি যুক্তিযুক্ত মনে হয় বা গ্রহণযোগ্য। কিন্তু যদি বলা হয় লক্ষ লক্ষ বা 30 লক্ষ, এমন কথা গ্রহণযোগ্য হতেই পারে না। और वो सफर इतना আর সেই खतरनाक সফর এত ভয়ানক ছিল, অর্থাৎ তখন তাদের বের হওয়া এটি মৃত্যুকে का बयान देखें আমন্ত্রণ দেওয়ার নামান্তর ছিল। কোরআনের ভাষা দেখুন কত গভীর। কোরআন বলে তারা মৃত্যুর ভয়ে বেরিয়েছিল। ওয়াকালা লাহুম মুতু, আল্লাহ তাআলা বললেন যে এই মৃত্যুকে গ্রহণ করো, যা এখন আমরা তোমাদেরকে বলছি, से निजात पाए তাহলে সেই মৃত্যু থেকে তোমরা পরিত্রাণ পাবে। সুম্মা আহিয়াহুম, फिर उस मौत के তারপর সেই মৃত্যুর পরীক্ষাতে তাদেরকে ফেললেন এবং তা থেকে জীবন্ত বের করলেন তাদের। এটি অনেক বড় নিদর্শন। এই ঐশী কালামকে বাইবেলের কালামের সাথে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে দেখুন, তাহলে আর কোনো বিতর্কের সুযোগ বাকি থাকে না। अपने नबियों को जो दाग दाग किया है बाइबल ने, उनमें से बाज़ों को नबी तस्लीम नहीं भी करते, मगर ऐसे ऐसे बरगजीदा वजूद ज़रूर मानते हैं कि जिनके नामों के साथ নবীদেরকে বাইবেলের নবীদেরকে বাইবেল এমনভাবে কলুষিত করেছে যে আজকাল এগুলো পড়তেও লজ্জা হয়। বাইবেলের लिखे गए हैं অধ্যায়ের পর ऐसा 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 दागदार किया है অধ্যায় এমন রয়েছে, जमाने का कुछ सबसे এতে নবীদেরকে এমনভাবে কুলুষিত দেখানো হয়েছে যে সে যুগের नीचे आए সবচেয়ে বড় পাপী, ताजुब होगा कि बड़ा ही गंदा आदमी। নিকৃষ্ট এবং পাপাচারী ব্যক্তির থেকেও তাদেরকে বেশি পাপাচারী এবং নোংরা মনে হয়, নাউজুবিল্লাহ। কিন্তু তারা बरकतों का मूजिब था, अगर रसूल আল্লাহর साथे কথোপকথন हम कलाम होना इनका तस्लीम करते हैं, বাইবেলে, का उनको निशान दिखाना। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিদর্শন দিয়েছেন আল্লাহর কথোপকথন হয়েছে তাদেরকে এমনভাবে দেখানো হয়েছে বাইবেলে যে তারা বারবার, বাইবেল তাদেরকে বারবার জুলুম করতে দেখেছে। মুশরিক জাতের স্ত্রীদেরকে স্ত্রী হিসাবে নিয়ে আসেন, তাদের মাবুদদেরকে খোদা হিসাবে অবলম্বন করেন এবং ধর্ম বিকিয়ে দেন তাদের কাছে, আর সকল প্রকারের পাপে তারা লিপ্ত হন। বাইবেলের বিবরণ এটি। অন্যের স্ত্রীদেরকে কুক্ষিগত করার জন্য তাদের স্বামীদেরকে, যারা জেনারেল ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তাদেরকে যুদ্ধে পাঠানোর উদ্দেশ্যে যে তারা যেন সেখানে মারা যায়, আর মানুষ নিযুক্ত করেন তাদের উপর যে জেনারেল যেন যুদ্ধে মারা যায়, তার স্ত্রীকে যেন আমি হাতিয়ে নিতে পারি। এটি হলো বাইবেলের বিবরণ এই নবীদের সম্পর্কে। কিন্তু কোরআন যা বলে তাও দেখুন, সেই কোরআনের বিবরণে তাদেরকে সকল প্রকারের ত্রুটি এবং বিচ্যুতির ঊর্ধ্বে দেখা যায়। কোরআন বলে যে তারা এই দুজন এমন তাসবিহকারী ছিলেন, পাহাড় এবং পাখিও তাদের সাথে তাসবিহ করত। এই বিষয়টি হযরত মুসলিম ইসলামের সেই পংক্তি স্মরণ করায় যে তিনি বলেন, আদমি জাত তো क्या चीज़, फरिश्ते भी तमाम, मदहा में तेरी वो गाते हैं जो गाया हमने। তো কিছু বান্দাকে আল্লাহ তাআলা তার এমন প্রশংসার তৌফিক দেন যে আশ্চর্য হতে হয়। হযরত দাউদ সম্পর্কে তো আছে যে পৃথিবীর পশু পাখি এবং পাহাড়ও আল্লাহ তাআলার প্রশংসায় রত। মুসলিম ইসলাম তার তুলনায় বড় কথা বলছেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস তিনি লেখেন যে আদমি জাত তো क्या चीज़, মানুষ কি, সকল ফেরেশতা তোমার প্রশংসায় তা গাচ্ছে যা আমরা গেয়েছি। আমরা তো তোমার প্রশংসার বিষয়কে এমন পর্যায়ে পৌঁছেছি যে ফেরেশতাও তা থেকে শিখে সেই প্রশংসার আওয়াজকে ধারণ করে নিজেরা প্রশংসায় রত হয়। অনেক এমন বিষয় আছে যার কথা কোরআন ছেড়ে দিয়েছে, তাই আমি কোরআন জেনে শুনে অনেক কথা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণ হলো কোরআনের দৃষ্টিতে তা উল্লেখযোগ্য নয় বা গ্রহণযোগ্য নয়।
ऐसी नहीं छोड़ी। বাইবেলের একটি কথাও কোরআন এমন ছাড়েনি যা গ্রহণযোগ্য বা ক- উল্লেখযোগ্য। रसूल है दायमी कती এটি একটি চিরস্থায়ী নীতি, সুনিশ্চিত এবং অপরিবর্তনীয় নীতি। এটিকে कोई ऐसी बात আপনি कुरान প্রয়োগ करीम করে बाइबल से नहीं छोड़ता है দেখুন, जो খুঁজে দেখুন, जिससे কোরআন मजमून বাইবেলের नाकाम এমন नहीं কথা करता। ছাড়ে না যা ছাড়লে कोई বিষয়টা बात অসম্পূর্ণ इख्तियार नहीं থাকে। करता जिसकी दुरुस्त কোরআন न करे, এমন কথা অবলম্বন করে না जिसकी तस्सीर न যাকে करे। কোরআন সংশোধন করেনি और বাইবেলের। कोई बात ऐसी और ऐसी बातों तक महदूद नहीं আর है जो सिर्फ बाइबल में बयान है। কোরআন এমন কথা পর্যন্ত সীমিত নয় যা বাইবেলে রয়েছে, বা বরং এগুলোতে কোরআন সংযোজন করে আরও, আর मजमून को এমনভাবে कायम करने की সংযোজন করে जरूरत যা है। বিষয়কে और इस पहलू কাম से वो सब लोग বিষয়ের जो कुरान करीम पर কে बाइबल की नकाली का इल्जाम लगाते हैं, बिल्कुल উৎকর্ষতার ये জন্য बात জরুরি। कर তাই रहे हैं। যারা বলে যে কোরআন বাইবেলকে तसव्वुर নকল भी नहीं করছে, कि कुरान करीम তারা বাজে কথা বলে। और बाइबल के मुआवजे में তারা জানেও না যে असल কোরআনে नतीजा বাইবেলের क्या তুলনায় আসল বিষয় बातें কি हमने সামনে बयान की। আসবে। तफसील তা से क्योंकि সেই ये তিনটি मौजूद কথা था। এগুলোই যে আমি उसको বলেছি, छोड़कर বিস্তারিত रसूलुल्लाह তুলনার अलैहि সুযোগ নেই। নীতিগত কথা हर স্মরণ बात जो রাখবেন। कुरान ने बाइबल की छोड़ी है, প্রত্যেক কথা যা কোরআন वो है जो বাইবেলের छोड़ने के ছেড়ে लायक দিয়েছে, সেই কথাগুলো আসলেই हर बात जो कुरान পরিত্যাজ্য करीम ने ছিল। बाइबल की बयान की है, কোরআন বাইবেলের যে কথাকে उसको গ্রহণ করেছে दुरुस्त करके সেটিকে तस्हीह के साथ बयान किया সংশোধন করে है, काबिल कबूल बनाकर बयान किया है। গ্রহণযোগ্য আকারে, और उसमें বিশুদ্ধ बहुत আকারে ऐसे পেশ इजाफी করেছে, किए এবং हैं তাতে এমন কিছু जिनसे সংযোজন पता করেছে चलता কোরআন, है कि ये बाइबल की যা থেকে नकाली বোঝা नहीं, যায় যে বাইবেলের बल्कि आलिमुल गायब অনুকরণ खुदा का নয়, कलाम है। বরং क्योंकि অদৃশ্যের बाइबल জ্ঞাত तो আলেমুল গায়েব খোদার কালাম। বাইবেল তো সে কথাগুলো জানতোই না। फिरौन के দৃষ্টান্ত गर्क होने স্বরূপ का। ফেরাউনের নিমজ্জিত হওয়ার বা ডুবে बाइबल যাওয়ার ঘটনাকে जहाँ নিন। फिरौन বাইবেল को যেখানে लश्कर को पीछे ফেরাউনের छोड़कर आगे লস্করকে निकल जाती পিছনে है, রেখে बाइबल को कुछ पता চলে नहीं कि যায়, वहाँ তারপর क्या বাইবেল हुआ। জানেই না ফেরাউনের কি হয়েছে। और कुरान करीम फिरौन के गर्क के কোরআনে वाक़या को কারীম बयान करता है। ফেরাউনের ডুবে যাওয়ার বা और ये নিমজ্জিত बताता হওয়ার है कि ঘটনাকে इस বর্ণনা করে, আর रसूल এই কথা ने বলে दावा किया, इसने दुआ की थी যে उस वक्त कि ए खुदा मुझे निजात তখন बख्श। ফেরাউন দোয়া করেছিল যে আল্লাহ अल्लाह ताला আমাকে ने फरमाया अलान তুমি अब মুক্তি तो দাও। मुझे আল্লাহ তাআলা निजात বললেন আল यानी আন, रूहानी तौर पर এখন কি निजात কোনো का মুক্তির वक्त नहीं সময়, रहा। এখন কি পরিত্রাণের সময়, অর্থাৎ वल यौम আধ্যাত্মিকভাবে नुनज्जिका মুক্তির কোনো बिबदनिका, সময় নেই। হ্যাঁ, আল ইয়াউমা आज हम নুনাজ্জিকা तुझे বিবাদানিকা, तेरे আজকে बदन के लिहाज से निजात তোমার बख्शेंगे। দেহকে আমরা মুক্তি দেব, और क्यों निजात দেহের देंगे? দিক থেকে তোমাকে মুক্তি इसलिए দেব। ताकि लितकुना लिमन কারণ खल्फका কি, आया, লিতাকুনা লিমান ताकि जो খালফাকা बाद में आने আয়া, वाले हैं उनके যেন लिए তুমি कुछ निशान बन जाए। পরে इस আগত निजात का भी মানব तुम প্রজন্মের জন্য मुस्तहिक नहीं নিদর্শন रह হয়। এই सकते। নিদর্শনের যোগ্য তুমি নও। आने वाली कौमें আগত तुझसे প্রজন্ম, फैज़ पाएंगी, আগত मालूम है कि জাতি तुझे देख के निजात हासिल তোমাকে करेंगे। দেখে শিক্ষা इस নেবে। पहलू से हम तेरे बदन को निजात এই बख्शेंगे। এই অর্থে अब इसमें देखें তোমার দেহকে कितनी अजीम আমরা बातें हैं। পরিত্রাণ एक तरफ দিচ্ছি। एक তো दावा কত है অসাধারণ একটি কথা। और उस একদিক থেকে दावे को একটি बेचारी দাবি। बाइबल कह सकती थी সেই कि ये দাবি फर्जी बात সম্পর্কে करती বাইবেল है। হয়তো বলতে পারতো যে और এমনিতেই दुश्मनान इस्लाम কাল্পনিক कुरान কথা करीम দাবি के করে। नुज़ूल के আর वक्त तो ইসলামের यकीनन শত্রুরা কোরআন নাযিল इससे হওয়ার हमला कर সময় তো सकते थे। অবশ্যই একটা ভয়ানক अपनी तरफ से আক্রমণ बातें बना रहे করতে हैं, कुरान পারতো, बाइबल বলতে में तो পারতো जिक्र ही নিজের कोई পক্ষ नहीं থেকে किया। তারা কথা বানাচ্ছে। বাইবেলে তো এমন मोहम्मद কথাই रसूलुल्लाह নেই। को किस तरह पता चल আর गया মোহাম্মদ कि রসুল্লাহ फिरौन से কিভাবে क्या बात हुई थी। জানলেন যে ফেরাউনের সাথে আল্লাহর কি उसका কথা सबूत मैं হয়েছে? जैसा कि बता रहा তার हूँ, हर প্রমাণ पेशगोई আমি का, हर বলছি, गैब की প্রত্যেক बात का ভবিষ্যৎবাণীর, कुरान প্রত্যেক करीम के অদৃশ্যের सबूत साथ साथ पेश কথার करता चला কোরআন जाता है। সাথে সাথে একটা इसमें सबूत ये প্রমাণ था পেশ করে। এতে कि প্রমাণ आइंदा হলো, ज़माना जब এক্ষেত্রে आ প্রমাণ হলো जाएगा, আগত যুগ সে तुम কথার जितना चाहो शक करते चले সাক্ষী जाओ, হবে, যতই তোমরা সন্দেহ मगर जब পোষণ इस फिरौन করো की না लाश কেন। बरामद কিন্তু এই होगी, ফেরাউনের লাশ যখন तब तुम्हें समझ आएगी कि कुरान পাওয়া करीम যাবে, सच्ची बात कर रहा তখন था। তোমরা বুঝবে যে और কোরআন अब इस সত্য কথা सारे বলছিল। मुकालमे का আর এই बाइबल পুরো में इशारतन भी जिक्र नहीं। কথোপকথনের বাইবেলে কোথাও और उस ইশারাও ज़माने নেই। में अरब को আর तो সে तसव्वुर যুগে भी नहीं আরব था তো ভাবতেই পারতো না कि मिस्र की যে तहजीब जो ज़ेर মিসরের ज़मीन दफन हो चुकी है, ইতিহাস যা মাটির নিচে किसी কবরস্থ, ज़माने में खुदाइयाँ होंगी তা और কোনো उसमें से যুগে कुछ यानी খোদাই कि এর और ফলে बादशाहों की বিভিন্ন मरी জিনিস हुई বেরিয়ে करीम আসবে, दाफन বাদশাদের बचेंगे। মমি করা লাশ इस বেরিয়ে हक़ আসবে। में एक दफ़ा पहले मैंने এই खुद প্রসঙ্গে इस ইতিপূর্বে ख्याल একবার का इज़हार খুতবায় किया था ধারণা আমি कि जो আমার हदीस এই नुनज्जी का ধারণা बेबदना ব্যক্ত के बारे में করেছিলাম कहा कि যে दो আমার माने মতে मुमकिन নুনাজ্জি हैं। বেবাদানিকার एक है দুটো অর্থ रूहानी तौर সম্ভব, पर সম্ভাব্য हम দুটো तुझे অর্থ निजात রয়েছে। नहीं একটি बख्शेंगे, হলো আধ্যাত্মিকভাবে আমরা लेकिन তোমাকে तेरे बदन को মুক্তি महफूज कर দেব देंगे। না, কিন্তু তোমার দেহকে আমরা एक সংরক্ষিত माना है করব। আর जान के দ্বিতীয় लिहाज অর্থ से হলো তোমার हम बदन को जान समेत बचा लेंगे, শরীরকে, দেহকে लेकिन रूह नहीं बचेगी। প্রাণ সহ और रूहानी तौर पर हलाक शुदा রক্ষা है, করব, तेरी जिंदगी তোমার तुम्हें बचा রূহ लेंगे। রক্ষা পাবে না। আধ্যাত্মিকভাবে তুমি मगर जब भी ধ্বংসপ্রাপ্ত। मरेगा तेरी लाश महफूज যখনই होगी তুমি মরবে, और आइंदा के তোমার लिए লাশ इबरत का निशान होगी। অক্ষত থাকবে এবং তুমি जो ভবিষ্যতের জন্য वाक़यात নিদর্শন হবে। तारीख़ के हमारे सामने अब तक ज़ाहिर हुए हैं,
ইতিহাসের যে সমস্ত ঘটনা এখন পর্যন্ত উদ্ঘাটিত হয়েছে, হজরত মসিহ ইসলামের যুগে তা উদ্ঘাটিত হয়নি। তাই হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম অর্থ করেছেন। তিনি লিখেছেন যে আধ্যাত্মিক অর্থে আমরা তোমাকে আচ্ছা প্রাণের বা তোমার শরীরকে, তোমার জীবনকে আমরা রক্ষা করব না, তোমার দেহকে আমরা রক্ষা করব। অনেক উলামা আমাকে লিখেছেন, প্রতিবাদ করেছেন যে আপনি মসিহ ইসলামের বিরোধী অর্থ করেছেন। নাউজুবিল্লাহ। হুজুর বলছেন এটি ভুল কথা। হযরত মসিহ ইসলামের সমর্থন তাই যা কোরআনের আর আর সময়ের দিক থেকে এক নবী প্রাপ্ত তথ্যানুসারে যতটা সম্ভব কোরআনের হেল্প বা সাহায্য নিয়ে থাকেন। নবী জরুরি নয়, আল্লাহর মুহাদ্দিস বা অন্য কোনো ব্যক্তি যে কোরআনের খেদমতের জন্য নিযুক্ত, সে নিজের যুগে প্রাপ্ত জ্ঞানকে কোরআনের খেদমতের জন্য ব্যবহার করে। আর এই অর্থ যে তোমার প্রাণকে আমরা, তোমার জীবনকে বাঁচাবো না, বরং তোমার দেহকে বাঁচাবো, এটি কোরআনের আয়াতের ভাষা আর সেই কথা অনুসারে সঠিক মনে হয় যা মসিহ ইসলামের যুগে ছিল। কিন্তু পরে যে ইতিহাস উদ্ঘাটিত হয়েছে, ঘটনাবলী যা সামনে এসেছে তা ভিন্ন অর্থের দিকেও ইশারা করে। সেই অর্থকে যদি উপেক্ষা করা হয় তাহলে আর একটা আশঙ্কা আছে, আর সে আশঙ্কা হলো কোরআনকে তেমন সত্য কালাম হিসাবে নেওয়া যাবে না, যার সম্পর্কিত ভবিষ্যৎবাণী আগামীতে পুরা হবে, বরং এই ঘটনা তখন কোরআনের সমর্থন নয়, বরং কোরআন বিরোধী যাবে। মসিহ মউদের জীবনের উদ্দেশ্য তো এটি নয়। মসিহ মউদ তো কোরআনের খেদমতের জন্য প্রেরিত ছিলেন। তিনি বলেছেন যে কোরআনকে সম্মান করবে সে আকাশে সম্মান পাবে। আর সত্য কথা এটি, সমস্ত চেষ্টা কোরআনের খেদমতের জন্য তোমরা প্রয়োগ করো। তাই মসিহ মউদের রূহ, মসিহ মউদের ধাত প্রকৃতি যে বোঝে না, সে আমার খেদমতকে যদি মসিহ মউদ বিরোধী মনে করে, আমি তার ব্যাপারে ভ্রুক্ষেপ করি না। কোরআনকে মাহাত্ম্য দেওয়ার যে ইরশাদ রয়েছে মসিহ ইসলামের, সেটাই আমার প্রধান উদ্দেশ্য, সেটাই মসিহ মউদের আগমনের উদ্দেশ্য। তাতে প্রতিষ্ঠিত থাকবো। আল্লাহর দৃষ্টি আমাকে বিচার করবেন, আর সেটি ঠিক। তিনি সবার হৃদয়ের অবস্থা জানেন। পৃথিবী কি বলে এ ব্যাপারে আমি পরোয়া করি না। আমি এ ব্যাপারে অনেক দোয়া করেছি আর এখনো করি, হে আল্লাহ, যদি এমন কোনো কথা থাকে যা ইতিহাসের দৃষ্টির বাহিরে, আর সেই অর্থ আর যে অর্থের মাধ্যমে এটি বোঝা যায় যে ফেরাউনের জীবন রক্ষা পায়নি, রু তো রক্ষা পায়নি, রু তো তার ধ্বংস হয়ে গিয়েছিল, এটি তো স্বীকৃত। আর শেষ মুহূর্তে তোবায় তার রু রক্ষা পেতে পারে না। তার প্রাণ রক্ষা পেয়েছিল কিনা, এই অর্থ যদি ইতিহাস থেকে প্রমাণিত হয় যে সে ডুবে গিয়েছিল, তারপর তাকে মমি করা হয়েছিল, তাহলে আমরা এটিকে মানব। কিন্তু সেই কথাই মানব যা কোরআনের পক্ষে সাক্ষ্য দেয় না, তার বিপরীত কথা। সমস্যা হলো সেই ফেরাউন যাকে ইতিহাস এখন পর্যন্ত সেই ফেরাউন আখ্যা দেয়, যে ফেরাউন হযরত মূসার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, অহংকার করেছিল, সেই প্রসিদ্ধ কুখ্যাত ফেরাউন যার বিভিন্ন দুষ্কৃতির কথা কোরআনে উল্লেখ আছে। সেই ফেরাউনের নাম গবেষকগণ উল্লেখ করেছেন রামসিস সানি বা দ্বিতীয় রামসিস। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইহুদিদের যাত্রার প্রেক্ষাপটে কথা হচ্ছে, সে প্রেক্ষাপটে আমি কথা বলছি। এরপর ফেরাউন দীর্ঘকাল জীবিত ছিল আর 90 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তার লাশ আজ পর্যন্ত শিক্ষণীয় নিদর্শন হিসাবে সংরক্ষিত আছে।
कोई ऐसे তার आसार नहीं লাশের पता चले कि এমন ये কোনো 90 साल की उम्र में गायब हो गया। লক্ষণ পাওয়া যাচ্ছে না अगर ये যা हो থেকে तो हम कह বোঝা যায় सकते हैं कि 90 বছর तारीख বয়সে ডুবে মারা 60 গেছে। साल की गलती कर गई। যদি এটি হতো তাহলে আমরা और मूसा বলতাম का যে वाक़या ইতিহাস उसको 60 पेश आया। বছরের ভুল করেছে। लेकिन মুসার वो एक ঘটনা হয়তো सही তখন सलामत ঘটেছে, কিন্তু इंसान की तभी এটি मौत मरने এক वाले की সহজাত लाश है। মৃত্যুপ্রাপ্ত इसलिए ব্যক্তির ये है স্বাভাবিক मुश्किल। মৃত্যুর সহজাত इसकी নয়, पेश বরং नज़र স্বাভাবিক अगर कुरान की आयत दूसरे মৃত্যুতে माने মৃত का ব্যক্তির इम्कान লাশ पेश करती হিসাবে है সামনে আসছে। কিন্তু तो हमें उसको কোরআন ज़रूर যদি कबूल অন্য करना কোনো चाहिए। রাস্তা আমাদের সামনে পেশ করে তা लेकिन আমাদেরকে इस অবশ্যই तारीख গ্রহণ में করা कोई উচিত। तबद्दुल हो तब्दीली তো पैदा এই हो जाए, नहीं ইতিহাসে पैदा हो নতুন सकती, গবেষণার ফলে तो वो इम्कान अपनी जगह ইতিহাসের मौजूद ভিতর है। যদি পরিবর্তন আসে मैं সে चूँकि इस সম্ভাবনাও ज़िम्मे में রয়েছে। मुसलसल तहकीक कर रहा हूँ और আমি बाज़ যেহেতু मुहक्किकीन को भी অনবরত मेरे मददगार हैं, करता हूँ। গবেষণা করছি, एक অনেক नई बात গবেষক मेरे এমন सामने আছেন आई যারা है আমার कि সাহায্য एक করেন, नया তাদেরকেও गोशा বলছি खोल একটা गई है নতুন দিক এখন और इसमें উন্মোচিত भी হচ্ছে। और जुस्तजू की এই ज़रूरत ব্যাপারে আরও है। रैमसेस सेकंड দেখার जो প্রয়োজন আছে, আরও वही जो मूसा का फिरौन তালাশ बयान किया गया, সন্ধানের প্রয়োজন আছে। রামসেস इस সানি पर बहुत तहकीक বা हो रही দ্বিতীয় है রামসেস সম্পর্কে এখনো অনেক और গবেষণা जो হচ্ছে। चोटी का माना আর उस मजमून पे है, সে उसकी एक किताब বিষয়ের শীর্ষ পর্যায়ের बहुत বিশেষজ্ঞ खूबसूरत आला पाए की জার্মান जिन লেখক जैसे তার বই नुमाइश की এই ধরনের लिटरेचर বড় होता একটি है, বই ब्रोशर লিখেছেন, होता है, ব্রোশিয়ারের इस মতো। तरह पर उसकी তার এই ধরনের একটি বই उसमें उसने ছেপেছে। সেই तस्वीरें বইতে তিনি और ছবি असल हवाला जात বিভিন্ন और রেফারেন্স एक দিয়ে अजीब बात लिखी একটি है। অদ্ভুত কথা লিখেছেন। कहता है एक अजीब তিনি बात ये লেখেন যে दरियाफ्त একটা हुई है অদ্ভুত तहकीक কথা के दौरान গবেষণার ফলে সামনে कि এসেছে वो যে फिरौन সেই जिसने ফেরাউন मूसा को पाला था, যিনি মূসাকে हज़रत मूसा को इब्तिदा में पाला, পেলেছিলেন उससे तो मूसा की প্রথম टक्कर नहीं हुई। टक्कर জীবনে, हुई है তার उसके সাথে তো बेटों মূসা से जब সংঘর্ষে वो লিপ্ত হননি। সংঘর্ষ तख्त হয়েছে नशीन তার हुआ, ছেলের সাথে किसी एक बेटे से। যখন সে সিংহাসনে तो कहते हैं আসীন हैरत की হয়েছে। एक बात दरियाफ्त তিনি की है, वो লেখেন ये है कि আশ্চর্যজনক उसका কথা হলো बड़ा बेटा তার বড় ছেলে जिसे तख्त नशीन होना चाहिए था, ফেরাউনের যার সিংহাসনে বসা উচিত ছিল उसका তার जिक्र नहीं কথা मिलता। কোথাও পাওয়া যায় না। और वो जो আর रैमसेस सेकंड দ্বিতীয় है, उसका छोटा রামসেস बेटा था। ছিল ফেরাউনের ছোট और इस ছেলে। बारे में मिस्र की तारीख এ बिल्कुल প্রসঙ্গে खामोश है। মিসরের ইতিহাস बड़े बेटे का क्या সম্পূর্ণভাবে हुआ? নীরব যে বড় ছেলের और वो কি कहाँ হয়েছে, गायब हो কোথায় গিয়েছে বড় ছেলে, और ये छोटा আর क्यों तख्त ছোট नशीन কেন हुआ? সিংহাসনে আসীন वो হলো। कहता है इस बात का আর এই জার্মান अभी तक বিশেষজ্ঞ तो क्लियर লেখেন नहीं, যে এই लेकिन কথা আমরা एक এখনো बात का জানি ये है না, कि मिस्री জানি না কেন এমন হয়েছে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, সে যুগের মিশরীয় গবেষকগণ हर उस बात को छुपा लेते প্রত্যেক সেই थे जो কথাকে शाहाने मिस्र की গোপন सुबकी का করত, वजह যা था, মিশরের जो বাদশাদের उनके लिए खिफत का वजह অসম্মানের কারণ था। হতো। और सिर्फ वही बातें আর तारीख শুধু में সেই रिकॉर्ड কথা किया करते ইতিহাসে थे রেকর্ড করত जो যা उनकी स्वर्णबुलंदी के তাদের अक्स थे। সম্মান এবং তাদের প্রতাপ এবং उसके মহিমা बगैर कोई चीज़ मिस्र की কে तारीख का हिस्सा আরো बन नहीं বড় सकती। করতো। এছাড়া অন্য কোনো কথা মিশরের इस फिरौन ইতিহাসের के অংশ साथ হতো না। कोई बात তো हो এই सकती है। ফেরাউনের সাথে নিশ্চয়ই কোনো কিছু लेकिन ঘটেছে। अगर हम ये तसव्वुर करें কিন্তু যদি कि ये फिरौन আমরা कुछ अरसे के लिए এই वाक़ईतन কথা फिर বলি যে तख्त नशीन हुआ ফেরাউন था কিছু সময়ের জন্য और সিংহাসনে मिस्र की বসেছিল, तारीख इसलिए खामोश আর हो गई है মিশরের ইতিহাস कि ये নীরব, তার बड़े जलील तरीके पे मारा কারণ गया হলো যে তার दूसरा মৃত্যু पहलू বড় ये भी है कि ঘৃণ্যভাবে হয়েছে। कि फिर इसकी लाश कहाँ गई? যদি মৃত্যু এইভাবে হয় তাহলে আরেকটি প্রশ্ন আসবে, তার লাশ কোথায় গেল। কোরআন তো সেই ফেরাউনের কথা বলছে যার লাশ हकीकती पेश কে অক্ষত রাখার, সংরক্ষিত রাখার কথা রয়েছে। और उससे তো তার লাশ दूसरी যতক্ষণ পাওয়া না যায়, और जानवरों समुद्री जानवरों के खाए हुए निशान न नजर তার आए লাশে মাছ বা সামুদ্রিক জন্তুর খাওয়া ছাপ পাওয়া না যায়, समंदर से ही मरने के যতক্ষণ बाद এই নিদর্শন আমরা না দেখি যে এই লাশ মরার পর সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে, এটি যতক্ষণ এই গবেষণা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এটি একটি জানালা আমরা খোলা পাবো এদিকে, কিন্তু পুরো বিষয় আমাদের সামনে আসবে না। वो था जिसका जिक्र रैमसेस सेकंड के नाम पर किया जाता তো है। মৌসার সাথে আসল সংঘর্ষ যদি দ্বিতীয় রামসেসের হয়ে থাকে তাহলে কোরআনের এই আয়াতের অর্থ আমাদেরকে এটি করতে হবে যে जैसा कि मुफस्सिरीन ने भी ফেরাউন लिखा है, ডুবেছে, किसी কিন্তু का जिंदा ডুবার बचना পর मुमकिन है। মুফাসসিরদের লেখা অনুসারে কারো और गफ्फार को निकाल कर যে জীবিত दोबारा जिंदा থাকা এটি অসম্ভব किया जा নয়। सकता है, इंसानी এক कोशिशों ব্যক্তি के যে लिए। ডুবে যায় তাকে পুনরায় तो फिर ये तस्लीम करना पड़ेगा মানবীয় कि প্রচেষ্টার फिरौन মাধ্যমে সে जो জীবন रैमसेस ফিরে सेकंड পেতে है, পারে। जब वो मूसा का তো पीछा कर रहा দ্বিতীয় था, ফেরাউন রামসেস সানি যে মূসা আলাইহিসসালামের जब পিছু ধাওয়া लहरों ने করছিল, उसको गर्क कर दिया, ঢেউ যে সে उस ডুবে मौके গেছে, पर उसने ये दुआ তখন की, সে এই দোয়া করেছে যে হে খোদা मैं ईमान আমি लाता ঈমান আনছি। हूं।
अल्लाह ने जवाब दिया अब इस আল্লাহ বলেছেন যে এখন এখন তো আর সময় নেই ঈমান আনার। सा है या लफ्ज़ नुनज्जी का भी बदलने का खाली है अल-यौम है फिर देख लें आयत नुनज्जी का भी बदलने का तो कतई तौर पर है आज के दिन या अब अब जो भी माना इसमें निकलेगा अभी असल आयत देखेंगे ये कतई बात है अल्लाह फरमाता है कि तेरी रूह को अब निजात नहीं আল্লাহ তাআলা বলেন যে যে তোমার রূহকে আমি মুক্তি দেব না, আত্মাকে মুক্তি দেব না, মৃত্যুর সময়কার তওবা গৃহীত হয় না। ফেরাউনকে সম্বোধন করে বলেন যে তোমার দেহকে আমরা মুক্তি দেব, রূহহীন দেহ অর্থাৎ ধর্ম বিবর্জিত দেহকে আমি মুক্তি দেব। এই অনুবাদ আমি করি। এই অনুবাদ করা যেতে পারে যখন সে নিমজ্জিত ছিল, ডুবে যাচ্ছিল, তখন সে দোয়া করেছে। ডুবে গেছে কিন্তু চতুর্পাশে তার হেফাজতকারী, তার লস্কর সৈন্য তারা সাথে ছিল, যারা ডুব দিয়ে তাকে সন্ধান করেছে। হতে পারে তীরে এনে তার ভিতর পুনরায় জীবনের লক্ষণ ফিরে এসেছে, কিন্তু কোরআন সত্য প্রমাণিত হয়েছে সে মিথ্যাবাদী। এরপর যতদিন জীবিত ছিল মুসার বিরোধী ছিল আর প্রতিশোধ প্রবণ ফেরাউন হিসাবে জীবিত ছিল। অদ্ভুত কথা ইতিহাসে আমাদের সামনে এসেছে যে সে বারবার ইসরায়েলিদের উপর ইয়েরুশালেমের দিকে গিয়ে আক্রমণ করেছে। গবেষকগণ বোঝেন না যে সে কেন এত ক্রোধান্বিত ছিল, কেন সে বারবার আক্রমণ করত। যে দৃশ্য আমি পেশ করছি যে এটি হতে পারে বা এটি হতে পারে, তার আলোকে এটা বোঝা যায় যে সে যেহেতু একান্ত ক্ষতবিক্ষত ছিল, এমন লাঞ্ছনার মার পড়েছে তার উপর যে মিশরের ফেরাউনদের ভিতর এমন দৃষ্টান্ত দেখা যায় না। সেই রাগে, সেই ক্রোধে যে কোরআন বলে তুমি ঈমান আনবে না, তোমার ঈমান গৃহীত হতে পারে না, এক মৃত লাশ হিসাবে জীবিত থাকবে। কোরআনের এই বিবরণকে সত্যায়িত করেছে যে সে ঈমান আনার পরিবর্তে আরো বেশি প্রতিশোধ, রাগ এবং ক্রোধে আরো ভয়াবহ রূপ নিতে থাকে। আসল শব্দ হলো ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। সুতরাং আজ আমরা তোমাকে তোমার দেহকে আমরা মুক্তি দেব, তোমার প্রাণকে নয়। তো এটি প্রসঙ্গে পুরো বিবরণ কি হয়েছিল, কিভাবে হয়েছিল, যে তথ্যই সামনে আসে, যদি নিশ্চিতভাবে এটি প্রমাণিত হয় যে সে ব্যক্তি রামসেস দ্বিতীয় ছিলেন, তাহলে কোরআনের আয়াতে সেই অর্থে করতে হবে যা আমি করি, অর্থাৎ সে ডুবেছে কিন্তু দেহের দিক থেকে জীবিত ছিল, রূহ নয়, জীবিত ছিল বেঈমান হিসাবে, অর্থাৎ তার আত্মা মৃত ছিল। যদি এই কথাকে আমরা উল্টিয়ে অন্য অর্থ বের করার চেষ্টা করি, অন্য অর্থ করার, তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে। তো এটিও কোরআনের একটি নিদর্শন যে নিমজ্জমান ফেরাউনের কথা, এমন কথা ফেরাউন সম্পর্কে এমন কথা বলেছে যা একটা নিদর্শন ছিল। যুগে লাশকে সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু কোরআন অনুসারে তার লাশ সংরক্ষিত থাকার ছিল। তো এই সমস্ত কথা আজকে আমাদের চোখের সামনে পুরা হয়েছে। আর ফেরাউনের যে বাচ্চা হারিয়ে গেছে, সে বাচ্চা যদি এই ফেরাউনি হয়, তাহলে তার লাশ যখন বের হবে আমরা পুরানা অর্থের দিকে ফিরে যাব এবং তার লাশকে আমরা পৃথিবীকে দেখাবো। কোরআন সম্পর্কে এরা বলে কোরআন কোনো নিদর্শনে দেখায়নি, প্রত্যেকবার অস্বীকার করে
अजीब কোরআন दिलचस्प अंदाज इख्तियार বড় किया है, অদ্ভুত ये साबित करने के আকর্ষণীয় लिए একটা कि রীতি वो অবলম্বন मोज़ा को করেছে महसूस करते थे। এটি বর্ণনা করার জন্য যে তারা जहाँ-जहाँ নিদর্শন पुराने अंबिया অনুভব के করত। मोज़े बयान फरमाए हैं, যে যে স্থানে পুরনো वहाँ নবীদের कुरान নিদর্শনের करीम কথা ने বলা হয়েছে रद्द সেখানে अमल को কোরআনে इस করিম तरह दिखाया है कि वो প্রতিক্রিয়াকে कहते थे ये तो जादू है, এমনভাবে ये तो দেখিয়েছে जादू তারা है। নিদর্শন দেখে वो বলতো এই बात ব্যক্তি जिसकी এটি তো समझ में জাদু আর এটি জাদুকর। जो अक्लों को माऊफ कर যে दे, কথা বোঝা যায় না, उसको जादू कहा যা जाता है। যার সামনে বিবেক बस कुफारे मक्का को क्या বিকল हो হয়ে गया যায় था এটিকে জাদু বলা হয়। कि মক্কার वो কাফেরদের देखते কি तो कुछ হয়েছিল नहीं थे मगर যে तारा जादूगर কিছু करार देते দেখতো थे। না, তারপরও মোহাম্মদ রসুল্লাহকে कुरान জাদুকর करीम ने इस আখ্যা দিত। कसरत से कुफारे কোরআনে मक्का করিমে के इस तर्ज মক্কার अमल को बयान কাফেরদের फरमाया है कि जब भी এই कुछ कोई बात আচরণকে होती तो कहते थे जादूगर আহ, है और यही बातें অগণিত रसूल স্থানে करते थे। সংরক্ষণ করেছে। अब चंद যখনই मिसालें मैं आपको রসুল্লাহ बताता हूँ, সম্পর্কে তারা और কিছু अगर कुछ দেখতো हो नहीं তারা रहा था বলতো तो যে जादूगर এই क्यों ব্যক্তি कहते थे। জাদুকর। যদি কিছু না দেখাতেন और हर রসুল্লাহ दफा তাহলে यहाँ पर জাদুকর কেন हुजूर বলতো। सल्लल्लाहु अलैहि वसल्लम कोई माफाक প্রত্যেকবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে चीज अब दिखाते ही नहीं थे। তারা तो জাদুকর पानी বলতো के बच्चे যদি थे जो कहते थे তিনি जादू 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 की बात মানবীয় करो, শক্তির ये ঊর্ধ্বে कोई जादू नहीं था। কোনো নিদর্শন না দেখান তাহলে জাদুকর তারা কেন বলতো। वैज़ा তারা কি राओ পাগল ছিল? आयतन কোরআনে আছে যে यस्तस्खिरून ওয়াদারা ও আয়াতান ইয়াস্তাস वक़ालू इन ইয়াস্তাস हाज़ा इल्ला सिहरुन খেরুনা ও কালু ইন হাজা वो ইল্লা कहते সেহর हैं कुरान মুবিন। करीम दावा ही नहीं करता कि मौज़ा दिखाया খ্রিস্টান পাদ্রীরা বলে, कुरान कह रहा है जब भी कोई ভেরি निशान বলে যে दिखाया কোরআন কোনো जाता है নিদর্শন দেখায়নি, অথচ কোরআন तो বলে तमस्खुर से काम लेते যে हैं जैसा কোরআন, कि তারা বলে রসুল্লাহ हमेशा কোনো নিদর্শন सारे দেখায়নি। मौजूदात কোরআন को বলে ऐसा যখনই किया है। রসুল নিদর্শন लेकिन ये দেখিয়েছেন मानते थे তারা कि हाज़ा হাসি इल्ला ঠাট্টা सिहरुन করেছে ये तो আর पक्का বলেছে যে जादू ইন है, হাজা ইল্লা সেহর মুবিন, ये অর্থাৎ এটি তো नामुमकिन প্রকাশ্য बात है जो জাদু। हम देख रहे हैं অর্থাৎ আমরা या हमारी অসম্ভব आंखें गलत কথা देख रही দেখছি हैं, বা इसमें আমাদের तो और চোখ ভুল चालाकी দেখছে है। বা এই ये কোনো मौज़ा চালাকি नहीं করেছে, जादू এটি নিদর্শন নয়, तो मौज़ा এটি होता था तो মজেজা लोग নয়, এটি कहते थे জাদু। हज़रत मूसा তো के নিদর্শন सारे मौजों को तो जादू ही মজেজা তো करार दिया गया। হতো, সে কারণে সেটিকে জাদু আখ্যা দিত। फिर মুসারও সকল फरमाता है মজেজাকে তারা জাদুই আখ্যা দিয়েছে ফেরাউনিরা। वलम्मा जाहुमुल আবার हक़ কোরআন বলে আলাম্মা क़ालू জাআমুল हाज़ा হাক্কু सिहरुन কালু হাযা व সিহরুন इन्ना ওয়া बिही ইন্না বিহি काफ़िरून। কাফিরুন। तो जब उनके যখন पास তাদের खबर आ কাছে गया मोहम्मद সত্য सल्लल्लाहु এসে अलैहि গেছে वसल्लम মোহাম্মদ রসুল্লাহর तो उन्होंने कहा পক্ষ कि থেকে, তখন हम तो তারা इसे বলল जादू আমরা তো এটিকে জাদু মনে করি और जादू के हम আর আমরা জাদুকে অস্বীকার করে জাদুর উপর আমাদের ইমান নেই। बस पहले मौजे को जादू তো करार देते অতীতে थे, फिर इनकार करते थे। তারা জাদুকে প্রথমে মজেজাকে জাদু আখ্যা দিত, তারপর তাকে অস্বীকার করত। এইটি আমরা নবীদের এবং বিরোধীদের সুন্নতে দেখি। ওয়াজুত্তা আলাইহিম আয়াতুন বাইনাতুন কালা লাযিনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। फरमाया जब বলা হচ্ছে যখন তাদের সামনে उनके सामने প্রকাশ্য নিদর্শন বর্ণনা করা হতো বা উজ্জ্বল নিদর্শন বা মজেজা প্রকাশ করা হতো, जिसका इनकार এমন নিদর্শন যা অস্বীকার করা সম্ভব হতো না, তখন কি হতো? কারালা যেন কাফারও যারা সত্যকে অস্বীকার করেছে তারা लम्मा जाहूं जबकि उनके पास आ যখন चुका সত্য था, এসেছে मौजा उनको पर তখন তারা বলেছে, এমন নিদর্শন মজেজা যখন প্রকাশ পেয়েছে তারা বলেছে হাযা সিহরুম মুবিন, এটি তো প্রকাশ্য জাদু। बस कुरान करीम का সুতরাং কোরআন করিমের বারবার এই দাবি করা যে বিরুদ্ধবাদীরা জাদু বলতো, কাকে জাদু বলতো, কোন বস্তুকে, কোন বিষয়কে, এটি প্রশ্ন। এক ব্যক্তি যে সহায় সম্বলহীন জীবনযাপন করছে তার বিরুদ্ধে তো জাদুর অভিযোগ আনা যেতে পারে না। আসলে সূচনা থেকে মক্কার কাফেররা রসুলুল্লাহর বিরুদ্ধে জাদুকর হওয়ার অভিযোগ উঠিয়েছে। এটিকে তারা প্রসিদ্ধ করেছে, জাদুকর হিসেবে তার ভয়ভীতি সমাজে সৃষ্টির চেষ্টা করেছে। তারা নিদর্শন দেখত কিন্তু বিরোধী কথা তারা ছড়াতো। তারা বলতো যে এটি জাদুকরের কাজ, সাধারণ মানুষ এমনটি করতে পারে না। আরবের সাধারণ মানুষ জাদুকরদেরকে ভয় করত, বলতো যে এই ব্যক্তির কাছেও যাবে না, এই ব্যক্তি জাদুকর। এটি একটি স্বীকৃত কথা যে কোরআন স্বীয় যুগে ঘটিত যে সমস্ত রওয়ায়াত একত্রিত করেছে। অনেক শত্রু ওরিয়েন্টালিস্টও লিখেছেন যে আমাদের কথা মানতে হবে যে কোরআন স্বীয় যুগের কথা যা বর্ণনা করেছে তা অবশ্যই সেভাবেই ঘটেছে, নতুবা বিরুদ্ধবাদীরা আরও বেশি বিরোধিতা করতে, বলতো যে দেখো মিথ্যুক। কিন্তু এমন কোনো
অভিযোগ কোনো শত্রুর পক্ষ থেকে ये इल्ज़ाम नहीं लगाया गया উঠানো হয়নি যে কোরআনে কারীম বর্তমান যুগের বা সমসাময়িক যুগের কথা এমন কথা বলছে যা মিথ্যা। আর এর ফলে যারা ঈমান এনেছিল তারা চলে যেত, তারা মুরতাদ হয়ে যেত। একদিকে কোরআন সত্যের কথা বলে, আবার অন্যদিকে মিথ্যা ছড়ায়। তো এইভাবে তো इस किस्म মান্যকারীর সংখ্যা বাড়তে পারে না। जो जिनका जिक्र अमूमी मैंने पहले किया है তো এই ধরনের নিদর্শন যা আমি উল্লেখ করলাম তা তারা দেখতো, বড় কিন্তু সেটিকে গ্রহণ না করে মুজিজা হিসাবে না মেনে জাদু হিসাবে, জাদু আখ্যা দিয়ে তাকে অস্বীকার করত। তাদের কথার অর্থ হলো তারা বলতো যে কিছু ঘটছে এটি, কিন্তু এটি আল্লাহর পক্ষ থেকে না, বরং এটি জাদুকরের একটা খেলা। एक बड़ा मौजूदा একটা বড় নিদর্শন হলো শাক্কে কামর বা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা। वही यरो आयतन اقتربت الساعة وانشق القمر إن يروا آية يورثوا ويقولوا سحر مستمر। देखो क़यामत या इनकलाब की অনুবাদ হলো দেখো বিপ্লবের और সময় এসে গেছে। ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইয়ারা আয়াতান, তাদের অবস্থা কি? তার অবস্থা হলো যখনই কোনো নিদর্শন দেখে তারা অবজ্ঞা প্রদর্শন করে, পৃষ্ঠ দেখায়। ওয়ায়াকুলু সেহরুম মুস্তামের, তারা বলে যে জাদুই জাদু, আর কিছু নয়, যা অনবরত চলছে, একটি জাদুর কথা নয়। वो गवाह है তারা সাক্ষী এই যে একটি জাদু নয়, প্রত্যহ মোহাম্মদ রসুল্লাহর मुस्तमिर उस হাত থেকে জাদু প্রদর্শিত হচ্ছে। মুস্তামের অর্থ এমন জাদু যা অনবরত প্রদর্শিত হচ্ছে। আর এই সমস্ত বেউকুফেরা বলে যে মক্কার মানুষ নিদর্শন চাইতো, আর মোহাম্মদ রসুল্লাহ কোনো নিদর্শন দেখাতো না, একটিও দেখায়নি। এই আয়াতগুলো কি এরা পড়েনি? उस जमाने के সে যুগের শত্রুদের সাক্ষ্য, से ज्यादा এই যুগের শত্রুদের সাক্ষ্য থেকে বেশি জোরালো। তারা স্বচক্ষে দেখতো, তারা যদি চাইতো এর বিরুদ্ধে কথা বলতে পারতো। मगर असल उस जमाने के लोग কিন্তু সেই যুগের মানুষ মোহাম্মদ রসুল্লাহর নিদর্শনের কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, সেটিকে নিদর্শন বলুক বা না বলুক। মুস্তমের শব্দ এখানে ব্যবহার হয়েছে কন্টিনিউয়াসলি, এর অর্থ হলো কন্টিনিউয়াসলি। कहते हैं ये तो তারা এটি বলেনি যে এটি একবার ঘটছে, তার বরং বলেছে যে এটি তো বারবার ঘটছে। এমন জাদু মোহাম্মদ বারবার দেখাচ্ছে। নাউজুবিল্লাহ, জাদু নয়, এটা নিদর্শন ছিল। लेकिन उनकी कुछ पेश একজন এটি নিয়ে আপত্তি করেছেন, এক প্রাচ্য বিশারদ। তার কথা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, কেননা এই আয়াত যখন নাজেল হচ্ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ছিলেন, চাঁদের দিকে ইশারা করেছেন, আঙ্গুল উঠিয়েছেন। যখন এই আয়াত নাজেল হয়েছে সেই সময় হুজুরের আঙ্গুল উঠছিল এবং মানুষ চন্দ্রকে দুই খণ্ডে বিভক্ত হতে দেখেছে। এই ঘটনা या उस जमाने के ঘটার পর সে যুগের বিরুদ্ধবাদীরা এই আপত্তি করেনি যে এই কথাটি মিথ্যা, কেউ এমন কথা বলেনি। এটি হলো আসল পয়েন্ট। और इस আর এই সাক্ষ্যকে কোরআন সংরক্ষিত রেখেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত। जो आयत है ये এই আয়াতটি কোরআনের এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जहाँ तक मुझे याद है ये दौरे नबूवत দাবির মক্কি জীবনে নাজেল হয়েছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हिजरी की है এই সূরা 5 নববীর একটি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির 5 বছর পর এই আয়াতটি নাজেল হয়েছে। তখন পর্যন্ত এত অজস্র নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শন করেছিলেন যে সে যুগের মানুষ এটি বলতে বাধ্য হয়েছে যে সেহরুম মুস্তামের, অজস্র জাদু তিনি দেখাচ্ছেন। তারা বলেছে। তারপর 18 বছর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভিতরে ছিলেন। অজস্র কাফের মোমেন হয়েছে, আর একবারও শেষ দিন পর্যন্ত এই আয়াত সম্পর্কে কেউ এই আপত্তি করেনি যে আমাদের কেউ এটিকে সেহরুম মুস্তামের বলেনি, আমরা তো বলতাম যে এটি মিথ্যা কথা। একথা কেউ বলেনি। এত পরিষ্কার, এত স্পষ্ট নিদর্শন, আকাশে চন্দ্র বিদীর্ণ হওয়ার আকারে দেখেছে, আর সারা পৃথিবী যার সাক্ষ্য, তার সম্পর্কে এই দাবি করা যে তারা সেহরে মুস্তামের বলতো, এটি আরও এক দিক থেকে দৃষ্টির দাবি রাখে।
কোনো শত্রু এই কথা বলতে পারে না যে তখন মানুষ ঘুমন্ত অবস্থা ছিল। কে কে দেখেছে? कहते हैं जंगल में मयूर অনেকেই বলে যে জঙ্গলে ময়ূর নেচেছে, কে कुरान দেখেছে? में ये नहीं कह सकते कि रात की बात बयान कर दी। কেউ হয়তো বলতে পারে যে এটি তো রাতের কথা হচ্ছে, কেউ তো জানে না। সেহরে মুস্তামের শব্দ कि कसरत से लोगों ने বলছে যে অজস্র মানুষ এই নিদর্শন দেখেছে, দেখে এটিকে জাদু আখ্যা দিয়েছে। এই যুক্তিকে এখন খণ্ডন করে দেখাও। जो मर्जी करें যা ইচ্ছা করো, দেয়ালে মাথা পিটাও। এই সুনিশ্চিত जिस पर इंसान की প্রমাণ এমন যে প্রমাণ মানবীয় নাগালের বাহিরে, এটি কোরআনে সংরক্ষিত আছে। এর অর্থ নিয়ে ভাবুন, আশ্চর্যজনক নিদর্শন এতে দেখবেন। আর उसी जमाने में ঠিক একই যুগে, সমসাময়িক যুগের হিন্দু ইতিহাসকে দেখুন, তারাও লিখেছে যে চন্দ্রকে তারা দ্বিখণ্ডিত হতে দেখেছে। মসিহ মদ আলাইসাল্লাম আরও সাক্ষ্য একত্রিত করেছেন। এটি কিভাবে হয়েছে তা আমরা জানি না। मुम यानी এই প্রসঙ্গে বিভিন্ন ব্যাখ্যা এর করার চেষ্টা করা হয়, কিন্তু এই ঘটনা যে ঘটেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি বলুন যে তুমি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা এর পেশ করতে পারবে না যাকে আজকের বিজ্ঞান গ্রহণ করতে পারে, তাই এটি হয়নি। তাই এটি একান্ত অবৈজ্ঞানিক একটি কথা। বিজ্ঞান পর্যবেক্ষণকে বেশি গুরুত্ব দেয় আর আইডিওলজিকে তার অধীনস্থ করে। কোনো পর্যবেক্ষণ যদি সুনিশ্চিত হয় তাহলে আইডিওলজি তার পক্ষে নাও যায়, তাহলে বিজ্ঞানীরা বলে আমরা এর ব্যাখ্যা এখনো করতে পারছি না, ব্যাখ্যা বুঝি না। কিন্তু আসল ঘটনা আসলে এটি। ये उन मौजूदात में से है তাই চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনাটি এমন যার ব্যাখ্যা পেশ করা মুসলমানদের জন্য ফরজ নয়, কেননা ঘটনা কোনো ব্যাখ্যার মুখাপেক্ষী নয়, এটি স্বীকৃত এবং প্রতিষ্ঠিত আর এটি গৃহীত। হ্যাঁ, মুসলমানদের এক অর্থে একটা দায়িত্ব বর্তায়, তাহলে কোরআনের সপক্ষে যতটা সম্ভব তাদের চেষ্টা করা উচিত বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা খুঁজে বের করা হচ্ছে যা এই সমস্ত লোকদের প্রশ্নের উত্তর দিতে পারে। আমি এই দৃষ্টিকোণ থেকে ভেবেছি একটা সম্ভাবনা কথা আমি বলতে পারি। জানা বিজ্ঞানের যে তথ্য সেটিকে ভুল না আখ্যা দিয়ে বলা যায় যে এই ধরনের ঘটনা মাটিতে পৃথিবীতে দেখা গেছে। চাঁদের উপর অজস্র ধারায় উল্কাপিণ্ড পড়ে এবং বসন্তের দাগের মতো দাগ রয়েছে চাঁদে। আর বিজ্ঞানীরা এই কথা মানে যে সেখানে চাঁদের উপর একটি ধুলা সৃষ্টি হয়েছে। যখন উল্কাপিণ্ড পরে ধুলার কলাম দেখা যায়, যদি অনেক বড় উল্কাপিণ্ড চাঁদের উপর পড়ে, হতে পারে যে স্থানে সে উল্কাপিণ্ড পড়েছে সেখানে একটা ধুলার একটা কলাম এমনভাবে উঠেছে যে মাটিতে পৃথিবীতে যারা দাঁড়িয়েছিল তারা সেটিকে দুই খণ্ডে বিভক্ত দেখেছিল। আর সেটি যেহেতু খুব দ্রুত ঘটনা ঘটেছে আর হঠাৎ করে ধুলা উঠেছে, সেই ধুলা কিন্তু পৃথিবীর ধুলার মতো ঘন নয়, সেটি উঠে পুনরায় ছড়িয়ে গেছে। এমন মনে হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, আবার একত্রিত হয়ে গেছে। তো এই যে তত্ত্ব বা হাইপোথিসিস, এটি বা এই যে কথা ধারণা, এটি অসম্ভব নয়। পৃথিবী থেকে যে ডাইনোসরের অস্তিত্ব মিটে গেছে, সেই ডাইনোসরের এমন উল্কাপিণ্ডের পতনের ফলে হয়েছে যা অনেক বড় ছিল, যা সমুদ্রে পড়েছে, যার ফলে উত্তর থেকে দক্ষিণে এমন তুফান এসেছে সমুদ্র থেকে, যার ফলে ধুলা বায়ুমণ্ডলে ভরে গেছে। এর ফলে যে ঘটনা ঘটেছে তা ডাইনোসরের মৃত্যুর কারণ হয়েছে। এটি মনে হয় যেন নিমেষেই ঘটে গেছে, কিন্তু হতে পারে 1 লক্ষ বছর ধরে এমন এটি বিস্তৃত ছিল এই যুগ। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দীর্ঘ সময় লেগেছে ডাইনোসরের অস্তিত্ব নির্মূল হতে। ডাইনোসরের নির্মূল হওয়ার যে বিষয়টি ব্যাখ্যা করে দেখুন,
উল্কাপিণ্ড সমুদ্রে পড়ে এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যে উত্তর থেকে দক্ষিণে একটা দীর্ঘ লাইন ওঠে, আর কলাম ওঠে जब तक वो ধুলার, वो সেটি ছড়াতে সময় লাগবে। কিন্তু চাঁদের যে ধুলা যা হালকা, उसके সেটি फौरी मौके से हो जाने के बहुत তাৎক্ষণিকভাবে ज़्यादा পুনরায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এটি একটি ব্যাখ্যা, मगर কিন্তু तो ही है কিন্তু এটি একটি ব্যাখ্যা। मैं किसी को কেউ যদি গ্রহণ না করে অসুবিধা নেই। ये गवाही কোরআনের এই नहीं সাক্ষ্য নিজের জায়গায় कोई तोजी पेश कर একটি सके या পোক্ত ना कर সাক্ষ্য, सके, কে গ্রহণ করুক বা इसमें না शक করুক। नहीं। কোরআন বলে এক তারাবাতি সাত ও আনশাক্কাল কামার ইয়ারাও আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। मुस्तमिर कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब उंगली उठाई है मुझे রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম क़याम इनकलाबी घड़ी आ যখন गई है, আঙ্গুল উঠিয়েছেন, चांद रोशन हो गया। এটি এখানে উল্লেখ নেই এই কথা, মানে साथ देखते हैं হুজুর সাল্লাল্লাহু মানুষ এর ফলে যে নিদর্শন দেখেছে বলেছে যে এটি তো একটি এমন জাদু যা অনবরত দেখা যাচ্ছে। নবুয়তের প্রথম দিনগুলোতে এটি দেখা গিয়েছে। इस आयत तक पहुंचते हुए एक सिलसिला था मौजूदात का जिसने এই আয়াত পর্যন্ত পৌঁছতে, অর্থাৎ প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত এমন অগণিত নিদর্শন তারা দেখেছে, যার ফলে তারা বলেছে যে এটি একটি চির অব্যাহত জাদু। हैरत अंगेज আরেকটি নিদর্শন হলো গলিবাতুর রোম সম্পর্কিত, কোরআনের আশ্চর্যজনক একটি নিদর্শন। सन कौन सा है? ये हिजरत के बाद का आगाज ही में हुआ होगा कि गालबन पहले साल में सूरह रूम সূরা রোমের আয়াত বের করছেন মুনির জাবেদ সাহেব। হুজুর ওনাকে নির্দেশ দিয়েছেন যে গলিবাতির রোম ফি আদনাল আরজে ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিজা সিনিন। এই আয়াত কোন সনে নাযিল হয়েছে তা বের করার নির্দেশ। मक्का की सब इस पे यही कहते हैं यानी मक्की है। এই সূরা क्यों মক্কাতে নাযিল হয়েছে, কবে নাযিল হয়েছে তা নির্ধারিত ভাবে বলা হয় না। অনেকে নবুয়ত বলে যে নবুয়তের সপ্তম বা ষষ্ঠ বছরে এই সূরা নাযিল হয়েছে। उससे हिजरत से भी पहले का है ये और भी ज्यादा शानदार है। হিজরতের পূর্বেকার इस मौजूदे ঘটনা, ज्यादा এটি আরও জোরালো একটি মুজিজা হলো। আমার ধারণা ছিল হিজরতের তখনই পরেই এই আয়াতগুলো নাযিল হয়েছে। ताल्लुक में এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবারা বিতর্ক আলোচনা করতো যে আমরা কবে ফিরে যাব। लेकिन ये वापसी की खबर কিন্তু ফিরে যাওয়ার খবর হিজরতেরও পূর্বে আল্লাহ তাআলা দিয়েছেন। এটি इनका ये অধিকাংশ মুফাসসিরদের প্রতিষ্ঠিত এটি ধারণা, তারা সিদ্ধান্ত উপনীত হয়েছেন छठे যে এই সূরা এই আয়াত ষষ্ঠ নবুয়তে নাযিল হয়েছে। তারপর 7 বছর মক্কাতেই ছিলেন মুসলমানগণ। उसके हैं हाँ 7 या 6 साल रहे हों। तो वही बात जो मेरे जहन में खलफशार पैदा करती है वो अभी भी है। হুজুর বলছেন যে এটি নিয়ে আরো আরো তদন্ত গবেষণা হওয়া দরকার। रोम के गलबे তারপর হিজরতের तो क्या उस उन 2 सालों में ये 2 गुफ्तगू বছরের পর রোমের ঘটনা ঘটেছে। ये बहस তাই এটি নিয়ে আরো একটু আমাদেরকে ঘাটতে হবে বই পুস্তক। मतलब ये है अब मैं इसका तर्जुमा গলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদা সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। हिजरत से पहले की হিজরতের পূর্বে আয়াত নাযিল হয়েছে। हिजरत से पहले नाजिल हुई है।
কত পূর্বে নাজেল হয়েছে এটি বিতর্কিত বিষয়, পরে বলবো আপনাদেরকে। ধারণা হলো সপ্তম বা ষষ্ঠ হিজরি নবুয়তে নাজেল হয়েছে। ভবিষ্যৎবাণীটি হলো গোলেবাতের রোমফি আদনালাদ ওয়া মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন। রোমিরা যারা আহলে কিতাব ছিল, খ্রিস্টান ছিল, তারা মুশরিকদের হাতে পরাজিত হয়েছে। যারা ইরানি ছিল, ইরানিদের হাতে, পারস্য শক্তির হাতে পরাজিত হয়েছে। অগ্নি পূজারী ছিল তারা। এই যে ঘটনা ঘটেছে, মনে হয় অগ্নি পূজারী, মক্কার অগ্নি পূজারীরা এই ঘটনা ঘটার পর খুব আনন্দিত হয়েছে। তারা বলেছে যে তোমরা মারা যাবে, তোমাদের মুসলমানরা মার খাবে, কেননা তোমাদের ধর্ম আহলে কিতাবের ধর্মের সাথে মিল রাখে। শিরক মুশরিকের হাতে খ্রিস্টানেরা মার খেয়েছে, তাই এটি নিয়ে খুব আনন্দ ছিল তারা। হুজুর বলছেন এমন ঘটনা অবশ্যই ঘটেছে, কোরআন সেটিকে গুরুত্ব দেয়। কোরআন বলে যে ঠিক আছে, রোমিরা পরাজিত হয়েছে কোনো কোনো এলাকায় বা নিকটবর্তী অঞ্চলে মুশরিকেরা তাদের উপর বিরুদ্ধে জয়যুক্ত হয়েছে, কিন্তু আসল কথা শোনো, আসল কথা হলো মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন। ভবিষ্যৎবাণী করা হচ্ছে পরাজিত হওয়ার পর তারা আবার অবশ্যই জয়যুক্ত হবে। কত অসাধারণ একটি ভবিষ্যৎবাণী! অন্য একটি ভিন রাজত্বের সংঘর্ষ ভিন্ন একটি রাজত্বের সাথে হচ্ছে, তো পরাজিত হওয়ার পর সুনিশ্চিত ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে তারা অবশ্যই জয়যুক্ত হবে। ফি বেজে এসিনিন, কয়েক বছরের ভিতর, দীর্ঘকাল লেখেনি কিন্তু বলছে কয়েক বছরের ভিতর অবশ্যই জয়যুক্ত হবে। বেজ বলা হয় 3 থেকে 9 বছরের যুগে, অর্থ হলো 3 বছর পূর্বে হবে না, 9 বছর পূর্বে অবশ্যই রোম সরকার তাদের হারানো অঞ্চল ফিরে পাবে। এই ভবিষ্যৎবাণী শুধু তাদের সাথে সম্পর্কযুক্ত নয়, এবং মুসলমানদের সাথেও সম্পর্ক রাখে। শুধু তাদেরকে এই কথা বলা হয়নি যে আহলে কিতাব জয়যুক্ত হবে, বরং বলা হচ্ছে ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, এই নিদর্শন দেখে মুমিনগণ অত্যন্ত উৎফুল্ল হবেন। এতে তাদেরকে সংবাদ দেয়া হবে যে আমাদের হারানো যে দেশ, হারানো মাতৃভূমি, তাও আমরা ফিরে পাবো। নতুবা এই দুটো জাতির ঘটনা আমাদেরকে জানানোর অর্থ কি? মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে এই নিদর্শন প্রকাশ পাবে। এটি যখন সত্য প্রমাণিত হবে, তখন আমরা নিশ্চিত হব যে আমাদের হাত থেকে যা কক্ষিগত করা হয়েছে, আমরাও তা পুনরায় করতলগত করতে পারবো। এই বিষয়টি কোরআন এখানে বর্ণনা করে যে বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা, এটি আল্লাহর সাহায্য সাপেক্ষে হবে। মুমিনদের যে খুশি, এটি সত্য প্রমাণিত হবে। যাকে চান বিজয় দান করেন। ওয়া হুয়াল আজিজুর রহিম, ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, এটি এই আল্লাহর প্রতিশ্রুতি রোমীদের সাথে ছিল না, মুসলমানদের সাথে এই প্রতিশ্রুতি ছিল। এমন নিশ্চিত প্রতিশ্রুতি যে আল্লাহ তাআলা এটিকে কখনো অপেক্ষা করতে পারেন না, অবশ্যই পুরা হবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এমন যে তারা কিছুই জানে না, তারা জানে না যে কি হচ্ছে। কারণ যদি হিজরতের পূর্বে নাজেল হয়, যেভাবে অধিকাংশ আলেমরা মত পোষণ করেন, তাহলে তখন এটি বোঝা সম্ভব ছিল না যে কি হচ্ছিল। তারপর যখন হিজরত হয়েছে, তখন আমরা বুঝলাম সাহাবাদের মধ্যে বিতর্ক আলোচনা আরম্ভ হয়েছিল যে এখন আমরা খুব দ্রুত মক্কায় ফিরে যাব। আমি যে বলি যে বিতর্কের জন্য 2 বছর, হয়তো 2 বছরের কোনো বিতর্ক হয়েছে। আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কারোর সাথে কথা হয়েছে যে আমরা এই সময়ের ভিতর ফিরে যাচ্ছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বা আমার যা মনে পড়ে তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতে নিষেধ করেছেন। হুজুর সাল্লাল্লাহু বলেছেন এই বছর বা পরের বছরের কথা বলো না। কোরআনে কারীম বেজে সিনিন শব্দ ব্যবহার করেছে। তাই বেজে সিনিনের কয়েক বছরের ভিতর হবে, অর্থাৎ 9 বছরের ভিতর, 3 থেকে 9 বছরের ভিতর, 9-এর বাইরে বেশি হতে পারে না। তো বেজে সিনিন সম্পর্কিত ঘটনা পূর্বে হওয়ার ছিল, আর প্রত্যাবর্তন বা ফিরে যাওয়ার ঘটনা পরে ঘটার ছিল। আসল হাদিস পরে দেখে আমরা বলবো। তো অসাধারণ একটি ভবিষ্যৎবাণী অনেক পূর্বে বর্ণনা করা হয়েছে। হিজরতের ঘটনাও ঘটেছে, আর পরে হিজরত থেকে ফিরে মুসলমানগণ ফিরে যাবে। তো এগুলো এমন অসাধারণ মুজিজা যার কোনো দৃষ্টান্ত অন্য কোনো ঐশী পুস্তকে পাবেন না। এরা বাইবেলের কথা বলে। মুসার সাথে আল্লাহর কি ওয়াদা ছিল? ওয়াদা ছিল 40 বছরে ফিরে যাবে। ফিরে গিয়েছেন, 40 বছর আরো বাড়িয়ে দিয়েছেন। কোথায় সেই প্রতিশ্রুতি যা যিনি অনেক বড় নবী ছিলেন, কিন্তু রসুল্লাহর মোকাবেলায় ছোট পর্যায়ের নবী ছিলেন। তার জাতি তার প্রতি অবিশ্বস্ততা প্রদর্শন করেছে। তার কোনো দোষ ছিল না, কিন্তু তার সাথে কৃত প্রতিশ্রুতি টলে গেছে। বড় করুণ চিত্র বাইবেলে রয়েছে যে মুসা আলাইহিস সালাম তার জাতি 80 বছর সাহারাতে মরুভূমিতে হাবুডুবু খেয়েছেন সাহায্য সম্বলেন। আর 80 বছরের পর যখন পুরো প্রজন্ম কেটে গেছে, যারা সাথে বেরিয়েছে তারা কিছুই দেখেনি। তাদের অধিকাংশ পথে ধাক্কা খেয়ে খেয়ে মারা গেছে। পরে এক প্রজন্ম সৃষ্টি হয়েছে যারা সেই প্রতিশ্রুতি পুরা হতে দেখেছে, কিন্তু এমন অবস্থায় যে খুব দ্রুত তারা নিজেরা অনাচার কদাচারে লিপ্ত হয়েছে। তো মোহাম্মদ রসুল্লাহ নিদর্শন দেখুন, এমন অসাধারণ যে কোনো তুলনাই নেই। বলা হয়েছে 9 বছরের ভিতর অবশ্যই ঘটনা ঘটবে। অবশ্যই তোমরা সুখকর সংবাদ পাবে। তোমরা মুসলমানগণ ফিরে যাবে রসুল্লাহর জীবনে। সবার উপস্থিতিতে গুটি কতক তাদের ভিতরে শহীদ হয়েছেন। পুরো প্রজন্ম এই ভবিষ্যৎবাণীকে পুরা হতে দেখেছে। এই বেরি সাহেব বলছেন যে কোরআন কোনো নিদর্শনই প্রদর্শন করেনি। এদেরকে দেখাবে কে? আসলে এরা কোরআনে করিমকেই সমর্থন করছে। কোরআন বলে ওমায়ুসিরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন। কোরআন একই সাথে এটিও বলে যে তোমাদেরকে কে বুঝাবে যে নিদর্শন যখন আসবে তোমরা অবশ্যই অস্বীকার করবে। তো আজও নিদর্শনকে অস্বীকার করা এটি কোরআনের বিরোধিতা না, বা কোরআনের সত্যতার পক্ষে আরও একটি যুক্তি, আরও একটি প্রমাণ, আরও একটি দলিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হেফাজত কিভাবে করেছেন আল্লাহ তাআলা? সূরা মায়েদার আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম ওয়াল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়া আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শুধু এখানে নয়, আরও অনেক এমন আয়াত আছে যে আয়াতে আল্লাহ তাআলা কোথায় ইঙ্গিতে, কোথায় স্পষ্ট ভাষায় প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আছেন। আল্লাহ তাকে রক্ষা করবেন শত্রুর হাতে। এমন কোনো কষ্ট যিনি পাবেন না যা যার মৃত্যুতে পর্যবসিত হতে পারে। আল্লাহ তাআলা সকল প্রকারের ফিতনা এবং পরীক্ষা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে রক্ষা করবেন। এটি নবুয়তের সূচনা থেকে এই ধারা অব্যাহত রয়েছে। একা যখন সমস্ত সাহাবীদের ভিতর ঘোরাফেরা করতেন, প্রত্যেক ব্যক্তি, যে কোনো ব্যক্তি রাসূলুল্লাহর উপর আক্রমণ করতে পারত, কিন্তু শত্রু চোখ থেকে যদিও ক্রোধ বর্ষিত হতো, আগুন বর্ষিত হতো, কিন্তু আল্লাহর শক্তির সামনে তারা বড় দুর্বল ছিল। আল্লাহ তাআলা কোনো কিছুই তাদেরকে করার সুযোগ দেননি। 13 বছর ধৈর্য ধারণ করার পর শত্রু ধৈর্য ধারণ করেছে। অর্থাৎ এই নয় যে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। এর অর্থ হলো শত্রু রাসূলুল্লাহকে কোনো কষ্ট দিতে পারেনি, তাদের কোনো উপায় ছিল না। 13 বছর পর যারা যখন ষড়যন্ত্র করেছে রাসূলুল্লাহকে হত্যা করার, মুসলমানদের অবস্থা এমন শোচনীয় ছিল, এমন দুর্বল ছিল,
তখন যে রসুল্লাহ, হজরত আলী আর হজরত আবু বকর, এই তিনজন, ये तीन थे जिन पर তিনজনের উপরেই এই হিজরতের ভিত্তি ছিল। আম, की जात पर ही थी। ভিত্তি তো রসুল্লাহর উপরে ছিল। দুইজন সাহায্যকারী ছিলেন, একজনকে আগে পাঠিয়ে দিয়েছেন রসুল্লাহ रावल दस्ते के तौर पर तैयारी के যে लिए প্রস্তুতির ব্যবস্থা নিতে বলেছেন, যে বিভিন্ন প্রস্তুত সামগ্রী নিয়ে বেরিয়ে যান। वो निकले हैं। তিনি বেরিয়েছেন, তখনও কারো মনে সন্দেহ জাগেনি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। হজরত अली को আলী রাজিয়াল্লাহ আনহুকে আর সময় নেওয়ার জন্য রসুল্লাহ আসলাম তার বিছানায় শুয়ে দিয়েছেন। সবাই দেখছিল, বাহির থেকে উকি মেরে ঘিরে রেখেছিল চতুর্দিক থেকে। যারা ওকে মেরে দেখার তারা দেখছিল, সে কারণে রসুল্লাহ আসলাম তাকে বিছানায় শুয়ে দিয়েছেন। মনে হয় কক্ষ এমন ছিল, রুম এমন ছিল, বা সে যুগে বাহিরে শোয়ার রীতি ছিল, তো অর্থাৎ দেখা সম্ভব ছিল যে কেউ শুয়ে আছে। এত বিশ্বাসের সাথে রসুল্লাহ আসলাম তাকে বিছানায় শুয়েছেন যে কখনো আলীর কোনো ক্ষতি হবে না। নতুবা রসুল্লাহ আসলামের ফিতরত বিরোধী বা সুন্নত বিরোধী একটি রীতি ছিল, জেনে শুনে যে ব্যক্তি মারা যাবে হযরত আলীকে নিজের জায়গায় শোয়াবেন, এটি রসুল্লাহ করতেই পারেন না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের ব্যাপারে রসুল্লাহ আসলাম নিশ্চিত ছিলেন। তার কারণ হলো তিনি আবু তালেবের ছেলে ছিলেন, আর শত্রুতা রসুল্লাহ আসলামের সাথে ছিল আবু তালেব বা তার সন্তানের সাথে নয়। আর আলীকে বাঁচানোর জন্য আবু তালেবের বড় শক্তিশালী ভাইয়েরা ছিল। শিয়ারা যেমন বলে আলী সম্পর্কিত কথা তেমন নয়, বড় ভয়ানক এমন কোনো বিষয় ছিল না যা থেকে আলী বাঁচতে পারতেন না, তারপরে বিছানায় শায়িত হয়েছে। পরের ইতিহাস বলে তারা চিন্তাও করেনি, তারা এটিকে কোনো গুরুত্বই দেয়নি যে মোহাম্মদ রসুল্লাহ জায়গায় আলী শাহিদ রয়েছে। কেউ তাকে বিরক্ত করেনি বা ডিস্টার্ব করেনি। তাই মোহাম্মদ রসুল্লাহর ভাবনা সঠিক ছিল যে আলীকে তারা কিছু বলবে না, তারা ভাববে যে আমি এখানে শাহিদ রয়েছি, কিন্তু সেই জায়গা রসুল্লাহর জায়গা ছিল আসলে। তারপর একা ভেষ পরিবর্তন না করে সে সমস্ত লোকদের ভিতর হয়ে রসুল্লাহ বেরিয়ে যান। তাদের চোখ অন্ধ হয়ে যায়, কেউ বোঝে না যে কে বেরোচ্ছে। মনে হয় সবসময় চোখ ছিল বিছানার উপর, যে বিছানায় যে শুয়ে আছে সে যেন উঠতে না পারে, না ওঠে। আর তিনি ছিলেন হযরত আলী। তো এটি নিদর্শন না হলে আর কি, এমন নিদর্শন, এমন মুজিজা যে যা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলেরও একটা নিদর্শন। আর কামেল বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে কোনোভাবে কোনো মূল্যে অন্যরা আমার ক্ষতি করতে পারবে না, কেননা এটি আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে। তারপর সেখান থেকে বেরিয়ে যান, এত দূরে চলে যান। সকালে যখন বিছানা থেকে হযরত আলী ওঠেন, তখন শত্রুরা বুঝে যে কি ঘটনা ঘটেছে। তারপর তারা তড়িঘড়ি করে রসুল্লাহর সন্ধানে বের হয়। খোঁজিরা বেরিয়ে যায়, সন্ধানীরা সওর পর্বতের গুহার মুখে গিয়ে পৌঁছে। সেখানে সন্ধানী বা খোঁজি বলে যে আমার জ্ঞান অনুসারে অবশ্যই এখানে প্রবেশ করেছে মোহাম্মদ রসুল্লাহ। মোহাম্মদ যাকে তালাশ করছেন সেখানে বসে আছে। রসুল্লাহ সাল্লাম হযরত আবু বকর আসলে শুনছিলেন, তাদের আওয়াজ শুনছিলেন, কিন্তু কিভাবে কোন মাধ্যম অবলম্বন করে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। মাকড়সা গুহার মুখে একটা জাল বুনেছে রাতারাতি, আর এক কবুতর তাতে ডিমও পেরেছে। আওহানাল বয়ুত, যে সবচেয়ে দুর্বল ঘর, রসুল্লাহর হেফাজতের জন্য আল্লাহ তাআলা ঘরকে দায়িত্ব দিয়েছেন। কোরআন বলে যে সমস্ত স্থানে মানুষ নিরাপত্তা খুঁজতে পারে, যে সমস্ত ঘরে, সেগুলোর ভিতর সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। মাকড়সার জালে কেউ কখনো আশ্রয় নিতে পারে না। তো নিদর্শন দেখুন, মাকড়সার জাল দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ রসুল হেফাজত করেছেন। উপর থেকে কথা হচ্ছে, তাদের ভিতর থেকে পা দেখা যাচ্ছে শত্রুদের। হযরত আবু বকর এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কথা বলছেন। হযরত আবু বকর ভয় পাচ্ছিলেন, এক পা ভিতরে ঢুকালে তারা আমাদেরকে দেখবে।
তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আর বিশ্বাস আর খোদার উপর তাওয়াক্কুল দেখুন, বলেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে আবু বকর দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। কোন খোদা ছিলেন যিনি তখন বাঁচিয়েছেন? যদি রাব্বুল আলামিন না হতেন, যিনি সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি পবিত্র কুদরতের অধিকারী, যিনি তার প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করেন, প্রতিশ্রুতি রাখেন। এই সমস্ত ঘটনায় যদি এরা মুজিজা না দেখে তাহলে আর কি কি বলবো। কিন্তু এই ধারা এখনো অব্যাহত আছে। তারা তো নিরাশ হয়ে ফিরে এসেছে। তারা ভেবেছে যে এর বেশি কোথাও যেতে পারে না, আর খোঁজে বা সন্ধানে বলে যদি এখানে না থাকে তাহলে হয়তো জমিন তাদেরকে খেয়ে ফেলেছে বা আকাশ, জমিন গ্রাস করেছে বা আকাশ খেয়ে ফেলেছে। যাকে সন্ধান করছো সে এখানে আছে, না হয় নেই। কিন্তু রক্ত পিপাসুর শত্রু যারা রাসূলুল্লাহর চলে যাওয়াতে অসম্মান বোধ করছিল, সেখান থেকে তারা ফিরে আসে। কিন্তু সুরাকা নামে এক ব্যক্তি ছিল যে জানে যেটি হতেই পারে না, এর কথা মিথ্যা। এখানে কোনো স্থানে আছে, যদি রাত এখানে কাটায় তাহলে খুব বেশি দূরে যায়নি। সে তার ঘোড়া নিয়ে দ্রুত বেগ সম্পন্ন ঘোড়া নিয়ে পিছু ধাওয়া করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে পথে দেখে। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কোনো ভয় নেই, বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই ছিল না যে তিনি ধরা পড়বেন। ধরা পড়ার ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। তিনি সুরাকা দ্রুত বেগে ঘোড়া নিয়ে দৌড়ে, ঘোড়ার পা বালুতে ঢুকে যায়। সে বুঝতে পেরেছে যে আমার শক্তির বাইরে কোনো কিছু হচ্ছে। তারপর সুরাকা ঈমান এনেছে বা ঈমান কি আনেনি, ঈমান এনেছে কি আনেনি সেটি জানি না, কিন্তু রাসূলুল্লাহর প্রতি একটা শ্রদ্ধা তার হৃদয়ে সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ বলেন যে, তখন সুরাকাকে সম্বোধন করে বলেন যে আমি কিসরার ইরানের পারস্যের বাদশার কঙ্কন তোমার হাতে দেখছি। এই সহায় সম্বলীন অবস্থা, আর সেই সময় ভবিষ্যৎবাণী করা যে পারস্যের বাদশার কঙ্কন তোমার হাতে দেখছি, অথচ নিজের প্রাণের কোনো নিরাপত্তা নেই। তখন রাসূলুল্লাহ কথা বলছে, এটি কি মুজিজা নয়? হযরত ঈসা আলাইহিস সালাম হিজরত করেছেন, কিন্তু এরা বলে যে সেই হিজরত এমন ব্যক্তির ছিল যাকে দ্বিতীয়বার মারা সম্ভবই ছিল না। আমাদের দৃষ্টিকোণ থেকে দেখুন, সেই হিজরত এমন ছিল যে হযরত ঈসাকে কেউ দেখেনি, তিনি পালিয়ে বেরিয়েছেন কোনো স্থান থেকে। কিন্তু এমন সেখানে এমন মহিমা দেখা যায় না যেমন মোহাম্মদ রাসূলুল্লাহর হিজরতে দেখা যায়, নাইবা এমন বিপদ সেখানে দেখা যায়। কারণ অধিকাংশ মানুষ তো জ্ঞান করছে তিনি মারা গেছেন, তাই তার পিছু ধাওয়া তো কেউ করছিলেন। তা সত্ত্বেও সাবধানতা অবলম্বন করছিলেন ঈসা আলাইহিস সালাম। তার মুখলেস হাওয়ারিরা বললেন যে শহরে চলেন, শহরে যাই। ঈসা আলাইহিস সালাম বললেন না, শহরে যাব না, রাতেই এখান থেকে আমরা বেরিয়ে যাব। হিজরতের বিষয়টি ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য, কিন্তু রাসূলুল্লাহর হিজরতের সাথে তুলনা করুন, পরিষ্কার পার্থক্য দেখা যায়। রাসূল ইসলাম মৃত্যুর চোখে চোখ রেখে দেখছেন মৃত্যু তার পেছনে পেছনে আসছে, কিন্তু সেটিকে তিনি প্রত্যাখ্যান করে বলে প্রশ্নই ওঠে না, মৃত্যু আমাকে পেতে পারে না। দেখছেন যে তার পেছু ধাওয়া করছে। খ্রিস্টানদের যতটুকু সম্পর্ক আছে তারা তো মানে যে ঈসা আলাইহিস সালাম তো এমন সত্তায় রূপ নিয়েছেন যে দ্বিতীয়বার মারা যেতে পারেন না। প্রশ্ন হলো কেন তিনি পালিয়েছেন, শহরে কেন প্রবেশ করেন না? সবচেয়ে বড় নিদর্শন তারা যা বর্ণনা করে তার একও সাক্ষী নেই।
বা এমন নিদর্শন পেশ করে যা শত্রুরা দেখেছে, যার মানে না যা সবচেয়ে বড় और जो सबसे बड़ा সেই मौजज़ा নিদর্শন किसी অন্য और কারো को উপর दोनों आए नहीं। প্রকাশই পায়নি এবং কারোর और जिन সামনে, पर हुआ वो যাদের সামনে প্রকাশ পেয়েছে पैरासाइकोलॉजिकल তারা कोई এটি phenomenon था। তাদের জন্য এটি শুধু প্যারাসাইকোলজির একটা उसके বিষয় ছিল। कोई गवाही नहीं मिलती उससे मसीह ঈসা की আলাইহিস সালামের সত্যতার কোনো সাক্ষ্যই তাতে तो कुरान দেখা যায় না। करीम में तो एक एक मौजज़ा কোরআনের है, একটি सारे নিদর্শন তাদের तमाम मौजज़ों সকল पर সামগ্রিক নিদর্শনের তুলনায় বড়। कोई ऐसा এমন কোনো मौजज़ा नहीं নিদর্শন বা जिसमें মুজিজা নেই कोई खारिक आदत ऐसी बात हो जिसको हम যার সম্পর্কে আমরা বলতে পারি যে এটি আল্লাহর প্রতিষ্ঠিত সুন্নত বা নিয়ম বিরোধী। खुलम खुला দিবালোকে চোখের সামনে প্রকাশ্য নিদর্শন শত্রু দেখছে আর দেখে বলছে যে এটি একটি জাদু। মসিহ ইসলাম বলেন যে পাঁচটি पांच मौके ऐसे थे সময় বা উপলক্ষ এমন ছিল যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন ছিলেন। আল্লাহ তাআলা এমনভাবে রক্ষা করেছেন যে মানুষকে আশ্চর্য হতে হয়। एक तो वो मौका था जब कुरैश প্রথমটি হলো কুরাইশ যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে পরিবেষ্টন করে আর সংকল্প এটি ছিল যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই হত্যা করব। दूसरा वो मौका था দ্বিতীয়টি হলো हेरा पर হেরার গুহায় तीर पहुंच गया শহরে অগণিত মানুষ পৌঁছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে বসে আছেন, কোনো চিন্তাই নেই। সেই দলটি এত বড় সফর করে এসেছে, বড় উঁচু জায়গা যেখানে পৌঁছার জন্য পরিশ্রম করতে হয়, উঁচু স্থানে পৌঁছেছে, কিন্তু ঝুঁকে মাথা ঝুঁকিয়ে একটু দেখার সুযোগ পায়নি। সন্ধানী বলছে যে এখানেই আছে, কিন্তু তারা তা দেখে না। তাদের চিন্তা শক্তির উপর আল্লাহ তাআলার যে দখল ছিল তখন এটি অসাধারণ একটি নিদর্শন ছিল। তৃতীয় নিদর্শন ওহদের সময় প্রকাশ পেয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, শত্রু তাকে ঘিরে ফেলেছিল, তরবারি চালিয়েছে, কিন্তু কোনো তরবারি সে তখন কাজ করেনি। এটি এখানে বেঁচে যাওয়া এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটি নিদর্শন, মুজিজা। চতুর্থ মুজিজা হলো এক ইহুদি মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাংসে বিষ মিশিয়েছে, আর সেই বিষ এমন ভয়াবহ ছিল সাথে বসে যে ব্যক্তি খেয়েছেন তিনি সাথে সাথে মারা গেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সামান্য একটি খেয়েছেন, আল্লাহ তাআলা তাকে ইলহামের সংবাদ দিয়েছেন যে আর খাবেন না। এটি থেকে বোঝা যায় যে তার যে সাথী ছিলেন যারা দু চার লোকমা খেয়েছিলেন, এ সম্পর্কে বিভিন্ন রওয়ায়াত আছে। মুস্তাশরিক লেখে বা ওরেস লেখে যে তখন নাকি মাংস কথা বলেছে। কাশফে বা এলহামে অনেক সময় এটি হয়, আজকালও হয়, যে একটি বস্তু কাশফে কথা বলার শক্তি না থাকা সত্ত্বেও এটি নিয়ে হাসি ঠাট্টা করা অনেক বড় একটি অজ্ঞতা। এই যুগে এমন নিদর্শন আমরা দেখেছি আমাদের চোখের সামনে, একটি বস্তু কথা বলেছে, কথা সত্য প্রমাণিত হয়েছে। বিশারদ আহমদ বশির সিন্ধি মরহুম, তার পিতা হযরত মুসলিম ইসলামের উপর ঈমান এনেছেন, অত্যন্ত মুখলেস, অত্যন্ত দোয়াগো, সত্য রোয়া কাশফ দেখতেন। তার স্ত্রীর জরায়ুর ক্যান্সার ছিল, সেই যুগে তাড়াতাড়ি বোঝার জন্য ডাক্তারগণ বলেছেন যে কোনো চিকিৎসা নেই, এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না, ক্যান্সার ছড়িয়ে গেছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রাতে তাহাজ্জুদের সময়, আর আহাজারের সাথে দোয়া করেছেন। ডাক্তারদের কথাকে আমি তোমার উপর ঈমান রাখি, তুমি ইচ্ছা করলে সুস্থ করতে পারো, আমার বিশ্বাস আছেন। সেই নামাজে কাশফে সেই এলাকায় একটা গুল্ম রয়েছে যেটিকে সুচি বুটি বলা হয়, তার সামনে এসে ওনার চোখের সামনে নাচতে থাকে আর বলছে যে আমাকে ব্যবহার করো, ঠিক হয়ে যাবে। কে হয়তো বলতে পারে এটি একটি কাল্পনিক কথা, এটি একটি মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা। প্রশ্ন হলো তিনি সুস্থ কিভাবে হলেন? সেই চারা নিয়েছেন, এক সপ্তাহের ভিতর না মরে যে সুস্থ হয়ে গেছেন, জীবনের সকল লক্ষণ তার ভিতর ফিরে এসেছে। আর দীর্ঘকাল তারপর শুধু নিজেই জীবিত ছিলেন না, বরং এই যে দোয়ার নিদর্শন সেটি অগণিত মানুষের স্বাস্থ্যের কারণ হয়েছে।
আর জাতিসংঘে সে যুগে ক্যান্সার সম্পর্কে যে রিসার্চ গবেষণা হচ্ছিল, সেই রিসার্চ সেলের সামনে আমার মরহুম বড় ভাই ডাক্তার মেহাজান মির্জা মুনাওয়ার আহমদ সাহেব হাসপাতালের নিজস্ব অভিজ্ঞতা লিখে তার নমুনা পাঠিয়েছেন আর বলেছে, আমি ডাক্তার হিসাবে এই কথার সাক্ষী যে অনেক এমন কেস যেখানে চিকিৎসার দিক থেকে মেডিকেলি রোগীর বাঁচার কোনো সম্ভাবনা নেই, সেখানে এই পাউডার এই চারার তাদের সুস্থের কারণ হয়েছে। এটি নিয়ে একটা পরীক্ষা করুন। এরপর লাইভ পত্রিকা অনেক বড় একটি আর্টিকেল ছেপেছে, তারা স্বীকার করেছেন এতে অবশ্যই কোনো কথা রয়েছে। এটি একটি দিব্যদর্শন ছিল আর এক প্লান্ট তার সামনে কথা বলে, তো এটি রসুলুল্লাহর দাসদের কথা। তো মসিহ ইসলাম তো তার সমস্ত দাসের তুলনায় এগিয়ে গেছেন। রসুল্লাহ ইসলামের এক তুচ্ছ দাসের একটা ঘটনা, তার সামনে একটা চারা কথা বলেছে, যে কথা বলে তার সত্য প্রমাণিত হয়েছে। আর এই বেকুবদের এই ব্যাপারে সন্দেহ যে মোহাম্মদ রসুল্লাহ সামনে মাংস কিভাবে কথা বললো। কোরআন বলে যে আল্লাহ তাআলা মানুষকে বাক শক্তি দেন, আল্লাহ তাআলা কোনো বস্তুকে বাক শক্তি দেন। কিয়ামতের দিন যখন মানুষের চর্ম কথা বলবে, তারা আশ্চর্য হয়ে বলবে যে কি হচ্ছে, তখন চর্ম উত্তর দেবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বলিয়েছেন। তো আওয়াজ আল্লাহর, যার হাতে ইচ্ছা তিনি যার মাধ্যমে কথা বলাতে, এরা অদ্ভুত মানুষ। আপনাদের ঝাড়ি কথা বলে, ঝোপ কথা বলে, তা নিয়ে আশ্চর্য, সেটি বলে যে আমি আল্লাহ, এটি পরে আশ্চর্য হন না। মাংস যখন কথা বলে তখন আশ্চর্য হন। দুটো মাপকাঠি আছে। বাইবেলের নিদর্শন যত অদ্ভুতই হোক না কেন, যা বিবেক কোনোভাবে গ্রহণ করতে প্রশ্ন, সেগুলো সম্পর্কে বলে যে এটি সামান্য একটি বিষয় মানা যেতে পারে। কিন্তু রসুল্লাহর হাতে যখন কোনো নিদর্শন প্রকাশ পায় সেটি নিয়ে হাসি ঠাট্টা করে, কিন্তু সেই নিদর্শনকে তারা কিন্তু কোরআন বলে যে যখনই নিদর্শন প্রকাশ পায় তারা পৃষ্ঠ প্রদর্শন করে আর বারবার শুধু এটি বলছে কোনো নিদর্শন রসুল্লাহ প্রদর্শন করেন। এটি আজও জারি আছে, দীর্ঘ একটি বিষয়। আপাতত এটিকে এখানে রাখি আমি। কোরআনে উল্লেখিত ভবিষ্যৎবাণী, হুজুর বলছেন যে বড় আশ্চর্যজনক নিদর্শনের একটা ধারা, অশেষ অনন্ত ধারা, কিছু আমাদের সামনে পুরা হয়েছে, কিছু ভবিষ্যতে পুরা হবে। ফেরাউনের যে কথা আমি বলেছি তা অতীতের কাহিনী ছিল, অতীতের বিষয় ছিল যা রাসূলুল্লাহ নাগালের বাইরে ছিল। কোরআন বলে তুমি পশ্চিম তীরে ছিলে না, তখন তুমি কিছুই দেখোনি, কিন্তু যা হয়েছে আল্লাহ দেখেছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন। আর ভবিষ্যতে এই ধরনের একটা ভবিষ্যৎবাণী পুরা হওয়ার ছিল, তাও হয়েছে। অতীতের খবর আর ভবিষ্যতের খবর একটি অন্যটিকে সত্যায়ন করেছে। এখন কোরআনে কারীমের এমন ভবিষ্যৎবাণীর কিছু করব। সূরা তাকবীরের আয়াত 2 থেকে 14 নম্বর হুজুর পড়ছেন। وإذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سجرت وإذا البحار ابتلت وإذا الوحوش पहला हिस्सा है إذا الشمس كورت إذا الشمس كورت وإذا النجوم انكدرت। এগুলোর রূপক ব্যাখ্যা করা আমাদের পক্ষ থেকে, কিন্তু বাহ্যিক অর্থে যেটি পুরা হয়েছে তা আমাদের পক্ষ থেকে এখনো দেখানো হয়নি। আমি মনে করি ভবিষ্যতে এমন কিছু ঘটনা পুরা হওয়ার আছে যার দিকে এই আয়াতগুলো ইশারা করছে, কিন্তু এরপর এমন কথা আসছে যা ভবিষ্যতের সাথে সম্পর্ক তো রাখে, কিন্তু প্রথম পুরা হবে, তারপরে এদা শামসু কুবিরাত ওয়া ইযা নজমুন কাদারাতের উপর ঈমান আনা। একটা ঘটনা দেখে আরেকটা যে ঘটবে তার উপর ঈমান আনা আবশ্যক হয়ে যায়। এটি আগামীতে কিভাবে হবে এটি সম্পর্কে এখনো কথা বলা যেতে পারে না, কিন্তু কি বলা হয় যে সূর্য ধর্মের জ্যোতি, সূর্যের আলো দৃষ্টির আড়ালে চলে যাবে। এই অর্থে সূর্য অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
और আর নক্ষত্র বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে বোঝায় যারা যাদের শেষকালে বা শেষ যুগে বা আখারেনদের ভিতর শ্রেষ্ঠ ওলামা যারা আওয়ালেনদের সাথে মিলিত হওয়ার ছিলেন। তো পৃথিবী বলা হচ্ছে পৃথিবী সূর্যকেও দেখবে না, নক্ষত্রের যে আলো তাও তাদের জন্য পথ প্রদর্শনের কারণ হবে না। তো অথচ রাসূলুল্লাহ সাল্লাম তো অন্যত্র বলেছেন যে আমার সাহাবারা তো নক্ষত্রের মতো, যাদের তাদের একজনকেও যদি অনুসরণ করো তুমি হেদায়েত পাবে। তো এগুলো রূপক অর্থ, কিন্তু পরের বিষয় বলছে যে আক্ষরিক অর্থেও বাকি ভবিষ্যৎবাণীগুলো পুরা হয়েছে। বাকিগুলো যদি পুরা হয় দুটোকে কেন আমরা বাদ দেব? আমি বলছি যে এটি নিয়ে ভাবার প্রয়োজন আছে। এদিকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, যেভাবে বাকি ভবিষ্যৎবাণী বাহ্যিকভাবে পুরা হয়েছে এটিও পুরা হবে। নজুমুন কাদারাতের একটি অর্থ হলো যখন পারমাণবিক যুদ্ধ হবে, যখন ধূম্র ছড়িয়ে যাবে, তার ফলশ্রুতিতে হতে পারে দীর্ঘকাল বিভিন্ন নক্ষত্রের যে দিগন্ত আছে তা ঘোলাটে দেখাবে, ঝাপসা দেখাবে। এই ঘটনা সাময়িকভাবে ইরাকে ঘটে গেছে। ইরাকের যুদ্ধে যদিও তারা পারমাণবিক অস্ত্র সীমিত পর্যায়ে ব্যবহার করেছে, কিন্তু ছোট ছোট সব জায়গায় ব্যবহার করেছে ছোট পর্যায়ের, কিন্তু তেল জ্বালা আর এমন বস্তু থেকে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, ধূম্র বা ধোঁয়া সৃষ্টি হয়েছে। গবেষকগণ বলেন দীর্ঘদিন ধরে ইরাক আর চতুর্পাশের দিগন্ত ঝাপসা ছিল। তারা ভেবেছে যে এর ফলে জমিন বা ভূমি কোথাও গরম না হয়ে যায়, যা কার্বন ডাইঅক্সাইডের আধিক্যের ফলে হয়। তো আমি বলছি যে ছোটোখাটো ঝলকে আমরা দেখেছি, কিন্তু আমি মনে করি ভবিষ্যতে কোনো বড় বিশ্ব নিদর্শন হিসাবে তা প্রকাশ পাবে। ওয়াজাল জিবাল সুইয়িরাত, পাহাড়কে পরিচালিত করা হবে। এমন পাহাড় যেখানে মানুষ কখনো পৌঁছতে পারতো না, সেই পাহাড়ে চলা মানুষের জন্য সম্ভব ছিল না, সেই পাহাড়ে অনেক রাস্তা বানানো হয়েছে আর এমন উপায় উদ্ভাবন করা হয়েছে যার ফলে পাহাড়ে চলাফেরা সম্ভব হয়ে গেছে। এখন পাহাড়ের এক ইঞ্চি জায়গা পর্যন্ত পৌঁছা এখন সম্ভব হয়েছে। সৈয়রাতের আরেকটি অর্থ হলো যে পাহাড়ের উপর মানুষ হাঁটবে, পাহাড়কে रोजमर्रा वहाँ चलना फिरना होगा। और दूसरा माना है আর দ্বিতীয় অর্থ হলো পাহাড়কে অনেক বড় বড় পাহাড় গুটে যাবে, এক পাহাড় থেকে এক পাহাড় গুটিয়ে দেওয়া হবে। বড় বড় পাহাড়কে ডায়নামাইট বা বোমা মেরে পাহাড় উড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনা রাবওয়াতেও ঘটছে। আপনারা রাবওয়াতে 11 বছর পূর্বে যে পাহাড় দেখে এসেছেন, অনেক পাহাড় সেখানে নেই। আমাকে এক ব্যক্তি বলেছে আপনি সেখানে গিয়ে পাহাড় তালাশ করবেন না, অনেক পাহাড় সেখান থেকে হারিয়ে গেছে। আমি বলছি আল্লাহ তাআলা আমাদের নিদর্শন দেখাচ্ছেন, তোমাদের যুগ এসেছে, তোমরা কাছে থেকেই দেখবা যে পাহাড় আসলেই চালিয়ে দেওয়া হবে। ট্রাকে ভরে বা ঠেলা গাড়িতে বসে সারা দেশে রাবওয়ার পাহাড় পাথর ছড়ানো হচ্ছে। তো পূর্বেও এই ঘটনা ঘটেছে আর সর্বত্র কোরআনের এই ভবিষ্যৎবাণী পুরা হচ্ছে। ওয়াইজাল ইশার উত্তেলাত, যখন উষ্ট্র বা ওট বেকার হয়ে যাবে, পরিত্যক্ত হবে। 10 মাসের গর্ভবতী উট পরিত্যক্ত হবে। দুটো অর্থ আছে। একটা হলো অনেকেই বলে যে গর্ভবতী উট নিয়ে খুব দ্রুত দৌড়তে পারে। আমার মতে এটি এখনো খুব বেশি প্রমাণিত নয়, খুব একটা প্রমাণিত নয়। এর অর্থ হলো যে উটের যে বংশ, সে উটে মানুষের কোনো আগ্রহ থাকুক না। এক যুগে গর্ভবতী উট বড় মূল্যবান প্রাণী ছিল,
এখন আর কোনো আগ্রহ নেই যে উটের কতটা উট सवार तेज रफ्तार आला ज़राए উট জন্ম নিল এক উট থেকে, বা কতটা এখন সে আগ্রহ আর মানুষের নেই। फैजल वहूश व शरत और चिड़ियाघर बनाए जाएंगे, इसके लफ्जी तर्जमा। উট কতটা বাছুর দিল এই ব্যাপারে কোনো আগ্রহ নাই। আর दुनिया भरी पड़ी है चिड़ियाघरों से। ওয়াইজাল ওহুশ ও হুশেরাত, এটি চিড়িয়াঘর বা চিড়িয়াখানার দিকে ইশারা। বলা হয়েছে ওহুশ বা বন্যজন্তু একত্রিত করা হবে। রসুল্লাহর যুগে এই প্রচলন কোথায় ছিল? ভেরির দাদা পরদাদা কি কোথাও দেখেছে যে রসুল্লাহর যুগে বন্যজন্তু এভাবে একত্রিত করা হতো? আর আরবে তো এর কোনো ধারণাই ছিল না। पहले ज़मानों में रोम के প্রথম যুগে शेरों या जानवरों রোমের যুগে কিছু সিংহকে খ্রিস্টানদের উপর আক্রমণ করার জন্য বা অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হতো, কিন্তু বিরল এটি ঘটেছে। शाज के तौर पर वाक़या था। কোরআন কারীম সেদিকে ইশারা করছে না, কোরআন ভবিষ্যতের কথা বলছে যে এমন একটি সময় আসতে যাচ্ছে যখন এটি একটা রীতি হবে। ওয়াইজাল বেহার ও সুজেরাত, যখন সমুদ্র বিদীর্ণ করা হবে। এর অনেক অর্থ আছে। इसके कई मानी हैं। সমুদ্রের গবেষণা, সমুদ্রের গভীরে ডুব দেয়া, ভেতরকার সমুদ্রের তলার একটা ভৌগোলিক মানচিত্র প্রস্তুত করা, और फिर कसरत से তারপর সমুদ্রে বড় বড় জাহাজের চলাফেরা এমনভাবে চলছে যেন সমুদ্রকে চিরে বিদীর্ণ করে তা পথ অতিক্রম করছে। আরও অনেক অর্থ আছে। সমুদ্রকে চিরে দুই সমুদ্রকে মিলিয়ে দেয়া, আরও অনেক অর্থ করা যেতে পারে। इस्तेमाल हो सकती हैं। তাফসীরে যাচ্ছি না। बड़े बगैर में अब ওয়াইজান নফুস ও জুবেজাত, आगे রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই বাক্যের অর্থ কি হতে পারত? নফস তো মেলামেশা করতোই। रहते थे। ভবিষ্যতে কি হবে, এর অর্থ কি? में क्या होना है? আরবদের সাথেও সাক্ষাৎ করতো, অনারবদের সাথেও, ডান বামের অন্য সরকারের সাথেও তাদের যোগাযোগ ছিল। काफिर भी थे। ওয়াইজান নফুস ও জুবেজাত বলছে যে অসাধারণ ভাবে নফস বা মানুষকে মিলিয়ে দেয়া হবে, একত্রিত করা হবে। এটি সম্ভবই নয় যতক্ষণ পর্যন্ত এই যুগের সওয়ারি আবিষ্কার না হবে, বাহন আবিষ্কার না, সফর মাধ্যম, ভ্রমণ মাধ্যম আবিষ্কার না হবে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের মানুষ, দূর দূরান্তের মানুষ পরস্পরের সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যেন তারা কাছের প্রতিবেশী। फिर फरमाता তারপর বলা হবে আইনের যুগ হবে, কারো জুলুম করার অধিকার থাকবে না। এমনিতে জালেম বা অত্যাচারী সব জায়গায় তো থাকবেই, কোরআনে ভবিষ্যতে জুলুমের কথাও আছে, কিন্তু আইন মানুষের হেফাজত করবে, এমন আইন প্রণীত হবে ऐसे कवानीन बनाए जाएंगे। যা মানুষকে তার মৌলিক অধিকার দেবে। আরবে মৌলিক অধিকারের फुकदान था। অধিকার অভাব ছিল। পিতা মেয়েদেরকে কবরস্থ করতো, কেউ জিজ্ঞেস করার ছিল না। কিন্তু বলা হচ্ছে এমন আইন প্রণীত হবে যে কেউ বাচ্চাকে হত্যা করতে পারবে না, নিজে মেয়েকে কবরস্থ করতে পারবে না। এটি আমরা প্রত্যহ দেখছি ইউরোপে প্রায় ঘটছে। মায়ের অসাবধানতার ফলে মেয়ে যদি মারা যায়, মাকে শাস্তি দেওয়া হয়েছে, ম্যানস্লটার আখ্যা দিয়েছে। ভুলবশত এমন অসাবধানতা হয়েছে যা অপরাধের অর্থ রাখে। এভাবে যদি কোনো মা বাচ্চার মৃত্যুর কারণ হয়, সে শাস্তি পায়। তো এই ভবিষ্যৎবাণী কত পরে পুরা হয়েছে, অথচ হইতে পূর্বে এমন আইন ছিল না। ওয়াইজাসমা কুরশিতাত, আকাশের খাল উঠিয়ে ফেলা হবে। আকাশ নিয়ে এত গবেষণা হবে, আকাশের এমন জ্ঞান আবিষ্কার হবে যে যেন খাল উঠিয়ে দেয়া হবে। আজকের যুগে এটি এমনভাবে ঘটেছে যে পূর্বের যুগে এর কোনো ধারণাই ছিল না। আকাশ নিয়ে গবেষণার কোনো মাধ্যম পূর্বে ছিল না। ওয়াইজাল জাহিম ও সুয়রাত, ওয়াইজাল জান্নাত উজলিফাত, জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, নরককে প্রজ্বলিত করা হবে, আগুন প্রজ্বলিত করা হবে। অর্থাৎ মানব জীবন অনেক দুঃখ কষ্টের ভিতর পতিত হবে। এত উন্নতি সত্ত্বেও
যেখানে যাবে শুধু নরক আর নরকই দেখবে, জাহান্নাম আর জাহান্নামই দেখবে, শান্তি পাবে না, অশান্তি। আর এই অবস্থায় উন্নতির এই যে মাধ্যমগুলো, এগুলো এমন যুদ্ধে পর্যবসিত হবে যা সত্যিকার অর্থে পৃথিবীতে জাহান্নামের চিত্র পেশ করে। আর শেষের দিকে আর একটি শুভ সংবাদ আছে, ওয়াইজাল জান্নাত উজলিফাত। তখন उस जमाने में আহ, नेकियां নেকি बहुत ही गैर मामूली तौर पर অসাধারণ নেকি হবে। এই এমন পাপের যুগে যে নেকি করবে, পুণ্য করবে, তার জন্য জান্নাত নিকটতর করে দেয়া হবে। আর দ্বিতীয় অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরেনদের জামাত পৃথিবীতে সৃষ্টি হবে। সেই মানুষ वो लोग आ जाएंगे সামনে আসবে যারা এই জাহান্নামকে জান্নাতে পরিবর্তনের সংকল্প নিয়ে और কাজ আরম্ভ করে পৃথিবীর জন্য জান্নাতকে নিকটতর করবে। জামাতে আহমদিয়া সারা পৃথিবীতে খেদমত করছে। दुनिया में कर रही আর অনেক গায়ের আহমদি এই কথা মানতে বাধ্য হয়েছে। যদি अगर इस এই নরককে কোনো জামাত যদি জাহান্নামে পরিবর্তন করতে পারে, তাহলে সেটা জামাতে আহমদি। আমি যখন কানাডায় গিয়েছি, गया था এখানে অনেক বড় বড় রাজনীতিবিদ, প্রভাবশালী ব্যক্তিরা সেই মজলিসে এসেছেন। তারা প্রকাশ্যে ঘোষণা করেছেন खुला ऐलान किया যে এই যে पैगाम ये जो पैगाम इन्होंने दिया দেওয়া হয়েছে, যদি জাহান্নামকে জান্নাতে পরিবর্তন করা যায় এই पैगाমের মাধ্যমে। আর আমাদের মতে জামাতে আহমদিয়াই नजदीक जमात জামাতে আহমদিয়াকে এই ক্ষেত্রে চেষ্টা করতে হবে, অন্য কোনো স্থান থেকে আর কোনো আশার কোনো আলো নেই। তো এজাল জান্নাত এমন সুন্দর সাক্ষ্য আপনাদের সামনে পেশ করা হচ্ছে যে আমেরিকা থেকে যারা আসে তারা লিখেছে, मिलकर তারা বলেছে যে আমরা এটি মানতে বাধ্য যে সত্যিকারের শান্তি যদি সারা পৃথিবীকে কোনো জামাত দিতে পারে, তাহলে এটি এই জামাতে আহমদিয়া। আর আপনাদের বিশ্বাসের পৃথিবীকে বাঁচাতে পারে। তো এই ভবিষ্যৎবাণীও तो ये पेशगोई भी পুরা হওয়ার ছিল, হচ্ছে এবং হয়েছে। रही है আর এটি এখন শুরু মাত্র। और शुरू हुई তো है যখন এই ভবিষ্যৎবাণী পুরো মহিমার সাথে পুরা হবে, पूरी शान से रोशन সে নক্ষত্রের উপর যেই কলুষ দেখা যাচ্ছে তা দূর হয়ে যাবে, পরিষ্কার করে দেওয়া হবে। মসিহ ইসলামের ভবিষ্যৎবাণী পুরা হবে যে তখন আমার সত্তা সেই মসিহ হিসাবে আসবে, যার পদাঙ্ক পা থাকবে উজ্জ্বল মিনারার উপর, আর পৃথিবী তাকে অসাধারণ সত্তা হিসাবে সেটাকে মানতে প্রস্তুত হবে। এইভাবে হবে ইনশাল্লাহ। আরও ভবিষ্যৎবাণী আছে অনেক বাকি, আগামীকাল ইনশাল্লাহ। अस्सलाम वालेकुम। Yeah.